কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলাম রে আমার মাহফিল আছে মুরাদনগর। শোকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিলও নিয়ে আসে না। আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ, কই মাছ কিতা সাইজ শুনলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবে গা। কই মাছের সাইজ হলো প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে। আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম এটি করতে আনছ ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? কয় 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কীরকম, বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিছে করে আমি একটা খাইয়া সেটা গেলাম মজাই দিছে আর একটা 2টা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি ভাই। এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কি তাই না হুজুর ওই আপনার যে ডায়াবেটিস যেটা তো আমরা শুনছি এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি বলি কও কি তাই কইতে কই ফেছ? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম তুমি। আমার তো ফ্যাট ফাটে ফাটে, তুই যেমনি খাওয়াইছ তাহলে তো ওয়াজও করতাম পারতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়াছাল 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি কতক্ষণ চাইয়া রয়েছি। কান্দন যাইব খাওয়ান তো যাবে ঠিক নি রে? আচ্ছা এবার ক স্যার এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াশ করা থাক না লোক কুদুর খালি হয়নি চাই রাখ এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা পাইলে খায়াম বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা খায়াম। কিন্তু সেই সময় ধর খাইতাম পারলাম না। তো কি লেগে তো ফাড়াফাড়ি, কি এর লেগে তো কারাকারি কেন কেন কেন? এই যে মারামারি, এই যে সারা বেড়া তুচ্ছ তচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাইল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছেন, আপনি মাছটা কিনা বাইতাইবেন এই কথা আপনার কইছে গাড়া। এই বছরে বছরে উমরা করে টেহা খরচ করে, টেহা আছে তো তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই রমজানের উমরাটা বিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে বছরে কিতা করে তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ হনের কথা যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতো মন চায়, তার তো গুণা করতো মন চাওয়ার কথা না, ঠিক কিনা কম? কিন্তু উমরা করে আবার যাইছি উমরাটা কইরা আইয়ে তে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে এবারে গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটন শুরু করে। এই হজ এই উমরায় কী লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না। এর লেগে তে কাবা কোনো দৌড়ে সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা তুই একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। তা আমরা টি হয় না কিরে, আমরা দিয়ে হজ করে আইলাম এরপর আবার গোনা করতো মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছিল না। এবার আর ফুতাইতে এবার আর হজ ফাটাইছে, 1 লোক হজ গেছে, এবারে নিজে আমার এই কথা বলছে যে হুজুর আমি কোনো আইতাম চাইতাম না, এই টান দিয়ে আমার এই কাম করছে, ফাটাই দিছে। আজকে একবারের লোক আমার দেহা আমি জিগাইছি খালি শরীরটা কীরকম, 5 মিনিট আমারে যা বুঝাইলো হজের তাইও শরীরটা এবারে যে হজ গেছে এটা কইব কেমনে? আমি যে গেছি শরীরটা কী রকম এবারে কইব হইলে ভালায় না হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে? এবারে হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে। রোজা না খাইও তো রয়েছি, আমারে কত তারা জোর করছে খাইতাম ফার্সিনি খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতো ফার্সিনি, এটা আমি জিগেছিলাম এবারে। এই 2টা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা ভালানি। আমি কে রে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া হুস কি কারবার কি এত ভিতরে ফাটে গেরে। এবারে হজ করছে, এবারে রোজা না খাইয়া আসি, এবারে আল্লাহর ওলি হয়ে যে গিতেছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না।
আপনি ব্রাহ্মণবাড়িয়া যাইতেন চান, আপনি করছেন কিতা ওই রাস্তার ফুকগুল একবারে চা স্টল দিছে দুধের চা, হেই দোহানো বইয়ে বইয়ে চা খাইতে আছে। যাওয়ার আগে চেয়ারম্যান সামনে জিজ্ঞাসেন, ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, আমি তো কুদুরা এই ব্রাহ্মণবাড়িয়া গেলাম বল, কেমনে যাইতাম, আমি তো আর জীবনও গেছি না, যাওয়ানো লাগছে না, ওখানে যাইতাম কেমনে? আরে বড় এটা একটা ব্যাপারটা কি, তন্তর বাস স্ট্যান্ডে গিয়ে খেলুই থাকবি, বাস আইলে উঠটালাইবি ব্রাহ্মণবাড়িয়া। ওখান থেকে কি রাস্তার ফোর্সিংগুল না ফুকগুল? মা কথা কেন, রাস্তার ফোর্সিংগুল আছে না ফুকগুল আছে? এখন এর ভিতরে চাও খাইছে, বাসও আইসে, বাসতে উঠটালাইছে। কথা খেয়াল করেন কইলাম, চেয়ারম্যানে কোন ফাইলের বাস এটা কইছে না, কইছে বাস আইসে উঠটালাইবেন, হাতে বেড়াইতের মতো বাস আইসে উঠটালাইছে। বাসের মাথা কি ব্রাহ্মণবাড়িয়ার দিকে না কুড়ির দিকে? এখন যখন খাড়েরা গিয়া সারছে, খাড়েরা গিয়া সারছে পরে এমন সময় এই সারছে বাইরেটা চলুন ভিতরটা, ভিতরে চললে সরবে বল, আপনি বাইরে থেকে না ভিতরে ইয়া করতেন। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন খাড়ারা গিয়া সারছে পরে কন্ট্রাক্টর সাহেব কয় ভাড়া দেন, তো এবারে কয় ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ব্রাহ্মণবাড়িয়া। এটা বাদ যাইব কুটি, আপনি কি এর ব্রাহ্মণবাড়িয়া মস্কারা করে আর জায়গা পান না। কয় চেয়ারম্যান যদি কইলো বাস আইলে উঠটালাইতাম, আমি যদি উঠটালাইলাম গেলাম ওই ব্রাহ্মণবাড়িয়া, কি কই যাইব? কয়টা কুটি হইয়া তারপরে একবারে যাইব কোম্পানি কই। হ্যাঁ বাড়া কই না করছে কি ওর নামাই দিছে, এবারে আইটা অন ছাড়া আর কোনো উপায় নেই, অথবা আরেকটা বাসে আইব। ভাই কথা তো সহজ, আপনি যাইবেন ব্রাহ্মণবাড়িয়া, উঠটা বইছেন কুডির বাস উঠটা, যেমন ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় না, আপনি হাত তুলছেন জান্নাতও যাইবেন, কাম করতে আছেন জাহান্নামে। ঠিক কিনা কন? কেমনে যাবেন? হিসাব তো সহজ, মুহে কইলেন হাতও তুললেন জান্নাতও যাইবেন, কিন্তু কাম করতে আছেন জাহান্নামে। গাড়ি দুইটা বইয়া রয়েছেন কুডির, যাইতেন চান ব্রাহ্মণবাড়িয়া, এইটা যেমন ওইতো না, ঠিক জান্নাতও যাইতে মন মুহে কইলে হইতো না, আর তুললে হইতো না, জান্নাতের কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে সহজ। আর আপনি যদি কোন হুজুর আমরা যাই আমি, তো যাই আমি হইলে তো জান্নাতে কাম করবেনি, শেষ, জাহান্নামী কাম করতেন পারতেন না। আপনি সকাল থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি কয়টা কাম জান্নাতের করেন, কয়টা কাম জাহান্নামের করেন, আপনি কোনো বেহতান না। আপনি বালা লাভ বুঝেন, লস বুঝেন, আপনা বুঝেন, ফর বুঝেন, আপনি মার্শাল্লাহ বালা বুঝুন না, আপনি মনে একটা ভাব ধরে রয়েছেন, কিচ্ছু বুঝেন না, সব ইমাম সাহেবের উপরে দিয়া রাখছেন, সব ফির সাহেবের উপরে দিয়া রাখছেন, আপনি যদি সব বুঝেন, আপনি ইসলামটা বুঝেন না। কারণটা কি? সব বুঝেন আপনি ইসলামটা বুঝেন না, আপনি বাটফার, আপনি সিটারি 2 নম্বরই করতে আছেন, আপনি বুঝছেও না বুঝার ভান করতে আছেন। ঠিক কিনা? ও সুদ খাওয়ান যে হারাম, এটা জানে না কারা জানে না? একজন আমার কাছে লই যান যে হুজুর এবারে যে সুদ খায় এবারে কইতে পারতো না, এটা যে হারামের লিখে খা, এরকম আছে বাংলাদেশে হজ্জন একটা লুকো পাইতাম না। ঘুষ খাওন হারাম, এটা জানে না কেডা? মদ খাওন হারাম, এটা জানে না কেডা? এটি তো কমন জিনিস, এটা তো সিহন কোনো কথা না। এটার লেগে ফিসা বহন লাগতো না, এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না, এটার লেগে চেয়ারম্যান হন লাগতো না, এটার লেগে অকরে আলেম ফাঁস করিয়া অকরে হুজুর হইয়া দাওরা হাদিস ফাঁস করিয়া আপনি বাইতে ইয়া বইয়া থাকুন লাগবে, এমন কোনো দরকার নাই। কমন গোনা যেটা, মিশা কথা কন গোনা, সুদ খাওন গোনা, ঘুষ খাওন গোনা, মদ খাওন গোনা, মানুষকে ঠকানো গোনা, তারপরে ব্যবসার ভিতরে ওজনে কম দেওয়া গোনা, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাও গোনা, যেখানে ফিটাফিটি লাগে না এখানে ফিটাফিটি করন, এইটাও গোনা নিয়েও। আপনি এটি বুঝে না কেন? এটি আপনি হুজুরের লেগে বই রিসিন কিনতেন, আপনি হুজুরের লেগে বসে থাকার দরকার নাই তো। আপনি গুনার কাজ করবেন না, আপনি জান্নাতে যাবেন, আপনি জাহান্নামের কাজ করবেন আর পরে জান্নাতে যাইবেন, এই আশা করে লাভ নাই। এটাও দুরাশা, এটা হবে না, হয় নাই, কখনোই হবে না। ঠিক কিনা? সহজ। মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিলেন, 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, যা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত।
যেখানে ৭৩টা আয়াত ৯টা রুকু, সুবহানাল্লাহ কয় না? আয়াত কত? কথা কন, আয়াত কত? রুকু না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে, এটা নামাই দেন। আয়াত কত? আহা, মন দিয়ে শুনে না তো, আয়াত কত? একটু আপনি আমার দিকে, আমি কি কোনো টেনশন আছে? ওয়াজ হুন্না লগে লগে আবার জবাব দিবেন, আর নইলে তো আমি নিচে বালাকো উন্ডা আছে যারা আমার লগে দিয়ে বইয়া কয় না, আমি অনেক মাহফিল তাড়াতাড়ি নামাইয়া নিচে তো কইন্ডা তুলি দিই না। বা আমি কি করো মহন, এবার না কইলে আমি কি এবার রেখে আমি এখন ঝগড়া করে কোয়ানের খেয়ে আসিনি, বালা কইন্ডা কাটা আমি দেখতে আসি না, হ্যাঁ তো তুললে না বয়লা, ঠিক নি রে? মানে কি কঠিন কথা নেই, আমার কইন্ডা লুক লাগবো তো, তাহলে আমি ওয়াজটা করে বাবা বারবার বলা হইতেছে মোবাইলগুলো বন্ধ করতে, তোমরা যদি ইচ্ছা করে এমন করতে আসো তোমরা। আমিন কর, জুড়ে কর। সূরাটার নাম হলো, সবাই মুখস্থ করেন, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। আয়াত কয়টা? রুকু কয়টা? ৯টা। এটা বললাম আমি কইছি, এবারে কইলাম দ্বিতীয় পাটা কইতে পারছি না। এই রুকু হইল ৯টা, আয়াত হইল কয়টা? ৭৩টা। সূরার নাম কি? সূরা আহজাব। এটা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার সেখানে ঢুকে যাই, যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, আমরা সেখান থেকেই কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো। প্রসঙ্গক্রমে যেই কথাগুলো আসবে বুঝানোর জন্য সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী। আমাদের নবীকে ডাকছেন। মুফাসসিরিনে কেরাম কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছেন, যদিও নবীরে ডাক দিছে, এখানে নবী শুধু উদ্দেশ্য না, নবীর যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এই ডাকের ভেতরে সবাই পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়া কইছো, ইয়া করিম ভাই সাহেব বাতনি, আমার আব্বা যে মারা গেছে, দাওয়াত ঘরের সকলে লইয়া যাইবেন। তখন ডাকটা কি হুদা করিম ভাই সাহেব রয়েছে না সকল রয়েছে? কইছে বুঝনের লেগে একজন, কিন্তু ফইরা গেছে কইলাম বেড়া বেডি সুইটা সেটা সব এটার ভিতরে ফইরা গেছে। করিম ভাই সাহেব ঘরের মালিক দেখা এবার ডাকতে করিম সাহেব, আপনারা ঘরের যারা আছে সবাই লইয়া আপনি ইনশাল্লাহ দাওয়াতও যাবেন আগামীকালকে, আব্বার লাগে একটু দোয়া করাম। তাহলে ডাক দিছে করিম ভাই সাহেব রে, ফইরা বইছে সকলে, এখনো ডাক দিছে নবীরে, ফইরা বসছি আমরা উম্মত না। সহজ ওয়াজ, খুব মন দিয়ে শুনলে ফানির মতো বুঝবেন, আর আমি বুঝানির ভিতরে ভালো। অনেক হুজুররাও কইছে, হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, আপনার ওয়াজ যদি কেউ না বুঝে হ্যাঁ তার জীবনের জন্য ওয়াজও না যায়, গিয়া লাভ হইতো না। তো গিয়ে আমরা সাইয়া থাকতে পারবো, ওই রাস্তাতে আইতে দুইটা বিড়ি টিড়ি টাইম, হ্যাঁ এরকম আইয়া সেটা হইতে থাকতে আমার কাম হইতো না, তার কোনো ওয়াজ হইতো। খুব মনোযোগের সাথে এদিক সেদিক চাইবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আর নইলে কথা বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি কোনো রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন। আমার দিকে চাইলে আমার কথা দিয়ে মন দিয়ে বুঝবেন, ঠিক কিনা কম? এদিকে এদিকে শুধু এদিকে চাইয়া থাকবা, কেয়ামত হইয়া যাই দাও। ওয়াজ থামাথামি নাই, আমরাও উডাউডি নাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। জুড়ে কন আরো জুড়ে। আল্লাহ ডাক দিছে নবীরে, ডাক দিছে কারে? এটার ভিতরে আমরা আসি নাকি নাই? নবীর যত উম্মত আসি গেছে আইব সবাই আমরা এটার ভিতরে পড়ে বসি। সবাই আল্লাহ কইতেন না, ইয়া আইয়ুহান নবী, হে নবী। কত নবীজি কইছে জি আল্লাহ। তো মনে করে এই ডাকো যদি আমরাও ফইরা থাই, তো আমরাও কইলন জি আল্লাহ ডাকতেছে না আল্লাহ,
আল্লাহ কি কইয়া ডাকতে আছে, যেমন ওহন যদি ডাক দিত, ডাক দিল নোয়াপাড়া নাই না, এই নোয়াপাড়া এই ছাদের নিচে তোমরা যারা আছো তোমরা শুনো, তা আমরা কেন জি আল্লাহ বলেন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন ডাক দিয়া কইতেছে এই নোয়াপাড়া মাহফিলও যারা আইছো সবাই মন দিয়া শুনো, তা আমরা কইতেছি জি আল্লাহ বলেন। কি করবো, কি করতে হবে বলেন? তাকিল্লাহ, তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে, সুবহানাল্লাহ কইতেন না? এখন র্যাব, গোয়েন্দা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা কেউ এর কথা কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না, কয় তোমরা যদি ডরানে লাগে ডরাইবে একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা পুলিশের কথা বললো না, আমরা তো পুলিশরে ডরাই, তো পুলিশের কথা তো কয় না, আর্মির কথাও কয় না, র্যাবের কথাও কয় না, গোয়েন্দার কথাও কয় না, মেম্বার চেয়ারম্যানের কথাও কয় না, তারপরে দলীয় ক্যাডার যাবেড়ায় কথা কথা ঘিচ্ছা লাগে না, তার কথাও কয় না, কইল দি হুদা আল্লাহর কথা, ফির সাহেবের কথাও দি কইল না। তা আমরা যে ফির সাহেব হুজুরের মুরিদ, তা আমরা ফির সাহেবরে না ডরাইলে কেমন হইব? হুজুরের কথাও তো কয় না, আব্বার কথা কয় না, আম্মার কথা কয় না, কয় কার কথা? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাহলে আল্লাহর কথা কইল কে রে, অন্য কেউর কথা কইল না কে রে, এইটাও তো আমাদের জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, এদিক সেদিক চাই না, ডরাইবা তোমরা আল্লাহ। কারে কথা হয় না? কারে? আচ্ছা, আব্বার কথা, আম্মার কথা, ফির সাহেবের কথা, ওসি সাহেবের কথা, দারোগা সাহেবের কথা, মেম্বরের কথা, চেয়ারম্যানের কথা না কোয়ার পিছনে কারণ হইল আমি যে নাগাইশের ফির সাহেব, আল্লাহ যদি কইতে এই নাগাইশবাসী তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো আমি যখন আইয়া পড়ছি ফলাফেনা দেখা লাইছি আমি আইতে আছি, তো এইটা কইল হুজুরে দেখলে না ডরাইতাম, হুজুরে তো গেছে গা এই হ্যাঁ নোয়াপাড়া, তো আমরা আরোহণ ডরাইম কিতাম, তো যারে দেখে না তারে ডরায় না, তার যার ভয় নাই তার তো হচ্ছে এখানে থেকে আমি নোয়াপাড়ার থেকে কিন্তু নাগাইশ দেখতাম না, নাগাইশ থেকে নোয়াপাড়া দেখতাম না, এল্লাইগা মেম্বরের কথা কয় না, চেয়ারম্যানের কথা কয় না, পুলিশের কথা কয় না, ফির সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাফের কথা কয় না। আপনি যদি কলেজও গিয়া সিফাত খেরুইয়া কলেজে পড়িনা ফোলাড়ায় আরেক পোলার খপ্পরে ফিরে বিড়ি টান দেয়, মায়ে কোনো বাড়তে চাইয়া থাকতো না, বাপে কোনো দেখতো না, কিন্তু সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক অন্ধকারে আলোতে পানির নিচে পাহাড়ে নির্জন মরু প্রান্তরে এমন কোনো জায়গা নাই যেখানে একজন দেখেন না, তিনি কে? আপনি বাথরুমে গিয়ে যদি গোনা করেন, বাথরুমের দরজা ছিটকানি লাগাইয়া বাথরুমের ভিতরে গিয়ে যদি গোনা করেন, হেবিডি গেছে গোসল করতো, আপনি যদি এই ফাহে ঘরো আর কেউ নাই, ডালগি দিয়া দুইটা গুস্তে টুকরা মুখ দিয়া একটা বাপ ধরে রয়েছেন, রোজা রয়েছেন, বুঝনের কোনো জু নাই, কারণ এবার ফ্যাট কাটতে তো আর সাউন্ড দিত না, এই ভিডিও তো আর গণ্য গণ্য কোনো গুস্তের টুকরা রাখছে না, খাওয়ানোর সময় না গিয়ে দেখি তারা মাথা পিছিয়ে দুইটা দিলাম, দুইটা গেল, ওই হেবাটা যে খাই লইছে। তাইলে আপনার দরজা বন্ধ করে খাইলে কেউ দেখে না, পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলে কেউ দেখে না। আরও সহজ করে কই, হ্যাঁ আপনার সাপ দিতেছে একটা ফলায়, আর আপনি সৈত পাইয়া রোজা রয়েছেন, ভিতরটা ফাড়ে ফাড়ে, আর যেতে সাপ দিতে আছে তে সাইয়ের হিসেবে আপনি কুলি করতে আসেন, কুলিকরণ লাগে 3 বার, আপনি 2 বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুব দিয়ে লালাইছেন, যেতে সাপ দিছে তেও কি ধরতে হবে না, কতখানে ধরতে হলো, তাকে তো আর খেরিয়ে খেরিয়ে কুলি করে না, কটা কয়টা হালাইছে, কয়টা মুহ দিছে, তার তো ঠেয়া নাই। তাইলে এই জায়গাটা তো যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, মারে ডরাইলে মার চোখ ফাঁকি দেওয়া যায়, বাবারে ডরাইলে বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যান সব ডরাইলে চেয়ারম্যান গেছে ব্রাহ্মণবাড়িয়া, তোমরা যা কাম কুকাম করবা ফিটাফিটি যা করানোর করে আলাও চেয়ারম্যান আইতে আছে। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবগুলো সবসময় হজাক থাকে না, ঘুমায়ও তো, এবারে তো ঘুমাইলে আর দেখে না, কিন্তু যিনি ঘুমান না, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, অন্ধকার আলোতে সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আচ্ছা, এটা আমরা বুঝছি, এটা সবাই বুঝছেননি? তাহলে আমরা ডরায়াম কারে?
ওখানে মুখস্থ করে আলাম ডরাইম কারে, এইটা আমরা বুঝছি নিও সবাই বুঝিনি, তাহলে এখন থেকে ডরাইব কারে? চেয়ারম্যান সাহেব ডরাইব যে দুদুকের তারানি অনুসন্ধান কইরা এবারে কি ঘোড়া করছে, কিতা রাস্তার গম সবজি কামো লাগাইছেনি না কিতা করছে এই দিয়ে এবার খাবিকা যে তারারে দেওয়ানোর কথা এমনি দিছে নাকি বাচ্চা দিছে, এবার লুক চাইয়া নির্বাচনে কাটা কামো লাগবো বাক্স লইয়া কাটা দুপুরে ভাজি করতে বোকা, এইটা বিছেরে কোনো দিছে কিনা নাকি একবার সঠিকভাবে দিছে, কেউ জানুক আর না জানুক, কে জানে? সুতরাং এই আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয়, আপনি যত বড় গুনাহগার হন আপনি গুনাহ করতে পারবেন না। কারণ এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না, এমন কোনো কথা নাই যেটা আল্লাহ শুনে না, এমন কোনো হৃদয়ে ভাবনা নাই যেটা আল্লাহ জানে না, ঠিক কিনা? আপনি হাসপাতালে উঠতে কি চিন্তা করেন, এইটা কেউ জানে না, জানে কেনা? ডাক্তারে এটা বুঝছে যে এই চিন্তাতে আপনার রোগ হয়েছে, কিন্তু কি চিন্তা করেন এটা কোনো ডাক্তারের যত ফুতেরে কইছেন আপনি তে আমার ফিটা দিয়া ঠ্যাংটা ভাই গেলাম, খালি কোনো মতো আল্লাহ করে বাড়ি লই রে। এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন, কেউর কাছে কইছেন আর না কইছেন জানে কেডা? তো আপনি অসুস্থ হইয়া হইতেও তো আপনি গোনা করতেন পারতেছেন, আপনি মসজিদও বইয়েও তো গোনা করতেন পারতেছেন, ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া গোনার চিন্তা করতে আছেন। আইতে যে দেখতে আইলাম গাছ পাক না ফাপ্পাটা, এটা জানি ফাইনি কি ফাইনে শাড়ি দেখবি লুঙ্গি দিয়ে ফেসতে পাই। এই যে মসজিদে বইয়া চিন্তা করতে আছে, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, লগে দিয়ে যাবে বইয়ে রয়েছে এবারও জানে না, জানে কেডা? আল্লাহ কয় একটা কিল্লা ডরাইলে ডরাইবা আমারে যারা ডরায় তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মুসলিম, ঠিক কিনা কন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আহল ফতার আছে তার। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে ভাই। তাইলে আমি ডরায়াম কারে? আপনি বইয়েও গোনা করেন। এই যে বছরে আমরা দেশে একটা ফ্যাশন বাড়ি শহর, যারা পয়সাওয়ালা মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, তারা বছরে একবার রমজান মাসে উমরাত যায়, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। গিয়া সেটা এই বছরে উমরা করে, টেহা খরচ করে, টেহা আছে তো তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই রমজানের উমরাটা বিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে কিতা করে তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ মনের কথা যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতো মন চায়, তার তো গুনাহ করতো মন চাওয়ার কথা না, ঠিক কিনা কম? তো উমরা করে আবার যাইছি, উমরাটা কইরা আইয়ে তে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে এবারে গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটন শুরু করে। এই হজ এই উমরায় কী লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না, এর লেগে তে কাবা কোনো দৌড়া সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা তুই একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ, ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। তা আমরা কি হয় না কিরে, আমরা দিয়ে হজ করে আইলাম এরপরে আবার গোনা করতো মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছি না, এবার আর ফুতাইতে এবার আর হজ ফাটাইছে, এক লোক হজ গেছে, এবার নিজে আমার এই কথা বলছে যে হুজুর আমি কোনো আইটাম চাইছিলাম না, এইটান দিয়ে আমার এই কাম করছে, ফাটাই দিছে। আজকে এক বেড়ার লোক আমার দেহা, আমি জিগাইছি খালি শরীরটা কীরকম, 5 মিনিট আমারে যা বুঝাইলো কই হজের তাইও শরীরটা ব্যাপারটা যে হজ গেছে এটা কইব কেমনে, আমি যে গেছি শরীরটা কী রয় ব্যাপারটা কইব হইলে ভালায় না হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে? এবার হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে, রোজা না খাইও তো রয়েছে। আমারে কত তারা জোর করছে খাইতাম, ফার্সিনি খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতো ফার্সিনি, এটা আমি জিজ্ঞেসলাম এবারে এই 2টা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা ভালানি, আমি কে রে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া বুঝ কি কারবার কি এত ভিতরে ফাটে গেলে। এবারে হজ করছে, এবারে রোজা না খাইয়া আসি,
এবার আল্লাহর ওলি হয়ে যে গিতেছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না, এত বুঝানোর জিনিস। মুসলমান গভীর মনোযোগ, তাইলে অন্তরে ভয় থাকবে যার, তিনি কে? কথা কয় না কে? এই ভয় কেমনে পয়দা করা যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন, তোমাকে আমাকে নিয়ম কানুন বলে দিয়েছেন। কোরআনের ভিতরে যতগুলা হুকুম করছে ইবাদতের, তুমি একটা হুকুমেরও রেজাল্ট বলে না, এমন একটা হুকুমও নাই। যেমন আপনি ঈমান আনলে কি হবে, এরও আল্লাহ বলে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা জিগাইলাম, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তৈব? কয় তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা যদি কলমা শরীফ পড়ো, অর্থাৎ ইমান আনো, মুসলমান হও, তাইলে তোমরা সফল কাম। এখন আমরা যারা ইমান আনলাম, আমরা যারা কলমা পড়লাম, আমরা দিয়ে সফল কাম হইতাম পারলাম না। এই পৃথিবীতে যত ধনী ধনী মানুষ আছে, আপনি 100 বছরের ধনী মানুষগুলা তালিকা করেন, একটার ভিতরেও মুসলমান পড়ছেন। ফার্স্ট মুসলমান যে প্রথম হয়েছে মুসলমান, একটাতেও পড়ে নাই, বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে এখন হইল কি জানি ওই যে ইলন মাস্ক, তারপরে যে এইভাবে যত তোমার এই বিশ্বের ভিতরে ধনী হয়েছে, একজনও মুসলমান হয়েছে না। তা আল্লাহ দি কয় ইমান আনলে সফল কাপ, পেহাওলা দিয়ে তারা কেউ সহজ কথা না। ইমান আনলে আমরা সফল কাম, এটা আল্লাহ কয়। তো সফল হইল যার টেহা বেশি, আমরা দেশ তার না সফল কয়, ঠিক নিও? তো টেহা দিয়ে সব হেতার তো আমরা সফল কাম হইলাম কেমনে? আচ্ছা, তাইলে বুঝে গেল টেহা দিয়া সফল কাম যায় না। টেহা থাকলে আপনি দুনিয়া খাইয়া যাইতেন পারতেন না। এমন অনেক মানুষ আছে কোটি কোটি টেহার মালিক, পছন্দের জিনিসটা খাইয়া যেতে পারছে না, ডাক্তারে কইছে এটা খাওয়া নিষেধ, ঠিক কিনা? তো আমি গেছিলাম আপনার কিশোরগঞ্জ মাহফিল কটিয়ে দিই, ওই কিশোরগঞ্জ ওই এলাকায় যখন মাহফিলে গেছি, আমারে তারা লইয়া গেছে ইয়ার সামনে দিয়ে, ওই এই যে বাংলাদেশের সেরাদনী জহিরুল ইসলাম, ওনার বাড়ির সামনে দিয়ে নিতে সময় আমারে কয়, হুজুর এই বাড়িটা চিনছেন নি? আমি কই না, আমি আইডামে দিই নতুন চিনাম, কেমনি কইলে না চিনলাম? কইটা আমরা যে জহিরুল ইসলাম আছে না বাংলাদেশের সেরাদনী, এবার আর বাড়ি এটা গো মার্শাল্লাহ সুন্দর বাড়ি, দেখো না এই বিরাট এরিয়া আছে তো এবারা। তাই আমি কই মার্শাল্লাহ তো ভালো। কথা কেন না? তো আমারে যখন দেখায়, খেয়াল করেন, আমারে যখন বাড়িটা দেখাইছে, আমি কই মাশাআল্লাহ সুন্দর বাড়ি। তো হুজুর এবারের ব্যাপারে একটা ঘটনা জানেননি? আমি কই না, জানি না। তো তা আমারে কয় যে হুজুর এবার দুধ খাওয়ার খুব শখ আছে। কি খাওয়া? আমার কথা না, কি খাওয়া? গাভীর দুধ এবার খুব পছন্দ। এবার আর পছন্দ দেখা এবার একটা ফার্ম দিয়া লাইছি, আফতাব ডেইরি ফার্ম। এই ফার্ম দিয়া সেটা এবার করছে কিতা, আপনার গরু ফাইলটা মনে করছে আমিও দুধ খাইয়াম, দেশের মানুষও দুধ খাওয়ায়াম, এই নিয়তে দুধ খাইতে আছে বেড়ায়, আর গাভী ফালতে আছে, দুধ সারা বাংলাদেশে এগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে আছে। এবার আর হঠাৎ করে শরীরটা ভালো না, গেছে সিঙ্গাপুর। কিফু সিঙ্গাপুর, কথা কইও সবাই, কিফু খেয়াল করে শুনে, কই গেছে? সিঙ্গাপুর গেছে। পরে ডাক্তারের সব টেস্ট টুস্ট করিয়া কইছে হয় একটু সমস্যায়, টেনশন করেন না, সব খাইতেন পারবেন দুধ ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? এবার আর টেহা নাই, দুধ কিনার টেহা আসেনি, এবারে কি সফল কাম? সারা জীবনে পছন্দের দুধরা খাইয়া যাইতে পারলো না, তো টেহা দিয়ে কি করবো? এবার টেহাটি যে আগুন লাগিয়ে ফুটালিছে না, এটাই তো বেশি। আরে বড় দুধে খাইতে পারলাম না, টেহা দিয়ে কি করলাম? ঠিক নিও? আপনার যদি 1 কোটি টাকা দেয়, আর যদি মজার মজার খানা দেয়, আপনার ফ্যাটটা বেড়ে গেছে গা। একেবারে একটা রসগোল্লা যদি দেয়, ভাই এটা অনেক মজার রসগোল্লা, মুহ দিলে বিশ্বাসে গা, হ্যাঁ বেড়া কই দিতাম ফাললে না মিষ্ট, ভিতর ফাটে ফাটে বেড়া, আর কে দেন কেমনে মুহ, ঠিক কিনা কম? তাহলে আপনি দুধ খাওয়া পছন্দ, খাইতেন পারলেন না, আপনি ব্যর্থ, আপনি সফল কাম না। আপনার ফুড ফার্স্টার ভিতরে একটা হয়েছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বিরাট হুজুর, একটা আপনার ব্যবসায়ী, সব মিলাইয়া জিলাইয়া আপনার পুতায় এক একটা অফিসার, গাড়ি লইয়া বাইকাইয়ে একটাও নামাজ পড়ে না। আপনার জীবন কি সার্থক না ব্যর্থ?
আপনার ফুতে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার দুইটা ফুত দুটা মাদ্রাসাত পড়ে মাশাল্লাহ জানাজা বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে পরে দুলু ফুতে দুই গুণ দিয়ে বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, আর আপনার হ্যাকেক ফুত গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি কোরআন শরীফ কোরআন লাগে হুজুরাইন না, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবরে বিচাইরা, তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো ফলাফাইন্ডে সেরা মানুষ বানাইছেন, মাইসে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, মুসলমানের ফুত, মুসলমানের ফুত বাফের জানাজা দিতে পারতো না, কি এর মুসলমান, কিসের মুসলমান? আমার আব্বার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সেরা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা দিতে পারছে না, আপনি ফেল মারছেন, ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবার কইতে কইতে ফেনা সুইটটা জায়গা হুদা কয় না তো মানুষের ডর দেখায় তো, আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই। আমার ফাইল চাইতে বুঝ করে চাইও ফলো করলাম টিউনু হয়ে গেছে। আপনি টিউনু দিয়া ডর দেখান, আপনি ওসি দিয়া ডর দেখান, কিন্তু এই আমনের ডর দেখান না, কবরের রেডিও রয়েছে হাড়ি ফাতলা ফাতলা ফিডারে সুইরা হটা দেখবা আড্ডি বাড়ি গুঁড়া করে লাগবো ফিডার লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায়, অক্কারের টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা বুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সুরানি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়ায় কুনুতরা পারে, তে যেন দুরুদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজানা পড়তে পারে। আপনার ভিতরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, অন্তত আপনার জানাজানা পড়তে পারে। এদূর শিক্ষা যেহেন দিলে শিহান যাইব, এমন জায়গাতে দূর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেনো। আমার যেমন আমি যেমন মুস্তাক হয়ে যে আমিও মারা যায়, শোকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুতে আমার জানাজাটা ফরর আর মসজিদের ইমাম সাহেব ফরর, জীবনও এক জিনিস, ঠিক নিও? হুজুরে আমার লাগে দোয়া করবো, মরলে এইটাও দোয়া, আর আমার ফুতে আমার লাগে দোয়া করবো, এইটাও দোয়া, দুইটা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কি রে? ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লা, ডরাও আল্লাহরে, আমরা ডরাইছি খিদারে, আমরা ডরাইছি টেহারে। টেহা ফাউনের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছে, টেহা কামাইকরণের লেগা ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছে। আপনারে কইছে অনেকে, ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুট, একটা অন্তত মাদ্রাসাত পড়াও। আবার ভাইয়া এ মোল্লাহি করে কয় টেহা পাইব? এমন ফোরা হুদা টেহা টেহা, হুদা টেহা টেহা। এবার টেহা চিনছে, ইসলাম চিনছে না। একটু চিন্তা করে এমন একটা আলেম আপনি বাংলাদেশে দেখান যে তার মারে ডেলি দুইটা মারে, দেখান আপনি একটা আলেম যে তার মারেতে মারে। কিন্তু বাংলাদেশে অহরহ ঘটনা আছে, হুদা মারে না, মার্ডার কইরা লাইছে। ওই যে ইসলাম বুঝে নাই। আপনি যে সাপ বানাইবেন, আপনি যে তারে টেহাওয়ালা বানাইবেন, তে টেহাওয়ালা হইছে, সাপ হইছে, এরপরে বিয়া করাইছেন, তার বউ আইয়া তারে কুমন্ত্রণা দিয়া আপনি বুড়া বেড়ারে ঘরের তেবার কইরা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ঠিক কিনা? কি লাভ এই টেহা? কি লাভ এই টেহা? টেহা দিয়া কি করবে? ফ্যাটটা বইরা গেলে গা খাইতেন পারবে না। কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলাম রে, আমার মাহফিল আছে মুরাদনগর। শোকত ভাই কখনো রে মুরাদনগর মাহফিলও নিয়ে আসেরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ কিতা সাইজ শুনলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবে গা। কই মাছের সাইজ হলো প্লেটে যখন দিয়েছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে। আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম এটি করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? কয় 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কীরকম, বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিছে করে, আমি একটা খাইয়ে শুরু করলাম, মজাই দিছে আর একটা।
দুইটা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি ভাই। এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কই কি তাইরা? হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি বলি কও কি তাই কই ফেছ? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম তুমি, আমার তো ফ্যাট ফাটে ফাটে, তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও করতাম পারতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়াছাম 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি কতক্ষণ চাইয়া রয়েছি, কান্দন যাইব খাওয়ান তো যাবে ঠিক নি রে? আচ্ছা এবার কও স্যার এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াশ করা থাক, নাম লোক কুদুর খালি হয়নি চাই রাখ, এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা পাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা খায়াম। কিন্তু সেই সময় তো খাইতাম পারলাম না। তো কি লেগে তো ফাড়াফাড়ি, কি এর লেগে তো কারাকারি কেন কেন কেন? এই যে মারামারি, এই যে সারা বেড়া তুচ্ছ তচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাইল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছেন, আপনি মাছটা কিনা বাইতাইবেন এই কথা আপনার কইছে গাড়া কে কইছে? কি রঙের বড় দৌড়াইতে আছে কইছে কলিজার যে আল্লাহর ভয় নাই, এই জন্য আল্লাহ কইয়া ইউহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু কারে? কথা বলে কারে? ছেলেদের মনে তো মোটেও ভয় নাই, বেয়াদব হয়ে গেছে। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহকে ভয় পাইবা, আর কাফের বেদির যতই ভয় দেখা তুমি ওই ভয়ভীত সন্ত্রস্ত হবা না। তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, ঠিক কিনা? এই সুদ এটা আবিষ্কার করছে মুসলমানরা না কাফেররা? আল্লাহ দিছে না মানুষ বানাইছে? শয়তান মানুষ বানাইছে এই সুদের কারণে। আল্লাহ আল্লাহ কিছু বলা তোতে কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যেটা বানাইছে এটা তোমার কাছে যত সুন্দর লাগুক এটা তুমি কইরো, এর ভিতরে যত লাভ থাও এটা তুমি কইরো না। ও নবী, আমি আল্লাহ তোমাকে বলতেছি এই কাজ করা যাবে না। ও মুমিন মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যারা আইবা, ও নোয়াফাড়ার মুসলমানেরা, তোমরা হাতে পায়ে ধরে বইলা যায় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের বানানো সুদ খাওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো ঘুষ নেওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো মদ খাওয়া যাবে না। এইভাবে যদি আমরা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে পারি, আমরা হব সোনার মানুষ। এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি আমরা কলজার ভিতরে কার ভয় থাম লাগবো? আচ্ছা, এটা কেমনে হয়? আল্লাহ এটা কইছে কোরআন শরীফে, আবার মন দিয়া শুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারেরা, আমরা কি হলো বেঈমান না ইমানদার? সবাই কথা কন, বেঈমান না ইমানদার? আমরা ডাক দিছি ইমানদারেরা, আমরা কইছি আল্লাহ কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আপনি কেন ফরজ করছেন? আপনি যদি মানুষের তো আদর করে বানাইলেন, ফেরেশতারা কইসলি, আপনি যখন কইছেন ফেরেশতারে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা তখন কইছে বানাইয়েন না, এটি ফিটাফিটি করবো, এটি মারামারি করবো, এটি এই যা মন চায় তা করবো। আল্লাহ কই ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত আদর করে আল্লাহ মানুষ বানাইলেন, 1 মাস আপনারা না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আল্লাহ
কয় লাভ আছে। কয় কি লাভ? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই না খাইয়া থাকতে থাকতে 1 মাস তোমাদের অন্তরে ওই যে আল্লাহরে ভয় পাওয়ানোর কথা কইছিলাম, আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। সেক্রেটারি সাহেব আলাপ হয়ে বল, আপনি চেয়ারটা সামনে আনেন, এই আমার দিকে চাইয়ে বল, এদিকে ঘুরে বলছি একটা ঘুরে সাইড করে নিজেকে আমিন বলো, ঘুরে বলেন। তাইলে এই আপনার আল্লাহর ভয় তৈরি করার জন্য যে ইবাদত, এটার নাম হলো রোজা। ভাই উঠছেন কেন? হ্যাঁ, না না বসুন, না না বসুন, আল্লাহ কি আর বসুন, জোয়ান মানুষের সাথে 2-3 নিচা শব্দ করলে বসে হবে, কি আর সিফা যাবো এটা সব করে সব পোশাক লইয়া বইয়া থাকে। এটাকে ওয়াজ কত পরে থাকবো আপনার লইয়া? হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাইলে আমরার অন্তরে আল্লাহর ভয় লাগবো, লাগবো নিও কথা না, লাগবো রে, লাগবো। আপনি লাগা ভয়ের কথা বলেন লাগিয়া আজ মাহফিলের দুন্দরে যাইছে রে, আমার ডাইনে পাবে দুন্দরে বই না। আল্লাহর ভয় অন্তরে দরকার আছে নাকি নাই? আপনারাও আমার জিজ্ঞাসা করেন যে হুজুর আল্লাহর ভয় তো আমরা বুঝছি লাগবো, এটা কিটা করলে লাগবো? আল্লাহ রোজা রাখলে আল্লাহর ভয় তৈরি হইব। সুবহানাল্লাহ কইতেন না? যেটা রাখবো তা বললো রোজা রাখলে আল্লাহর ভয় আবার তৈরি হয় কেমনে? ওখানে আমি কইলে বুঝবেন কেমনে তৈরি হয়, কইলে তেমনি। আপনি সব সময় অভ্যাস হইল করেছেন, সব সময়ের অভ্যাস হলো আপনি ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, কোসালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম অনেকের অনেক অভ্যাস আছে, আসেনিও আসেনি? অনেকে বড় বংশাবলী মানুষ যারা, অনেকে গড় বউরিকে দই খায়, তারা সবসময় দই খায়। অনেক আছে দুধ দিয়ে দুগলা লাস্টে দিয়া ভাত খায়। এই মুরব্বীরা দোয়াইল গাইয়ে ফালতো খালি দুধ খাওয়ানোর লেগিয়া, বেসনের লেগিয়া না, নানা তুল লইয়া বউ বাচ্চা লইয়া দুধ খাইব, এই নিয়তে দর। হেবার আর অভ্যাস হলো এবার খাওয়ার পরে দিয়া দুধ দিয়া, খেয়াল করেন, দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া দুগলা ভাত না খাইলে এবার ফ্যাট বলেন। তার লেগে এবার সেহেরির সময়ে গুড় খাওয়ানোর লেগা আর গুড় কিনে আনছে কসবাতে গিয়া, কুটি চৌমুড়িতে গিয়া, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলারা মুখ দিব, এই নিচেতে নলারা দিয়া এই অর্ধেকটা পার করছে। এমন সময় আটকা নোয়াপাড়া মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া গেছে, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। আবার কি নলা উফরে যায় না নিচে? কতক্ষণ বুঝতে হইলে কর, নলা কি উফরে না নিচে? নাকি বলে এত বাকরি মাখছি এটি হালানি যাব, হালা কুয়া দেখে রে, হালানের দরকার নাই, এটি খাইয়ালাই ফাতলা ফাতলা দুটো নলা দিয়ালাই। এরকম কোনো রোজাদারের জীবনে করছে? আপনারা কেউ করছে? কেউ করে না। এই মাহাদু বাকরি আস্তে করে হালাইয়া আতলা দিয়া সেরা আইস দিয়া কত কিসমত আর যার দুধ দিয়া ভাত খাওয়া হয়েছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খানা শেষ। ভাই ও ভাই আপনি কি ডরটা ডরাইছেন? কি পছন্দের খানাটা? দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া আপনি বাতলি মাখাইয়া নলাটা দিচ্ছেন না তো? কারণ একজনেও দেখে না, কেউ ফিসি দিয়া লাঠি লইয়া খেলে দিচ্ছে না, কেউ চিৎকারি মস্কারা মারবে না, কিন্তু একজন দেখে তিনি কে? আল্লাহ ভয় আমরা তো তৈরি ওইসিনিও আমরা তো কেউ খাই না। তৈরি বোঝা গেল আল্লাহ যেটা চাইছেন এই ভয় আমাদের অন্তরে তৈরি হয়েছে। তো ভালো লাগতেন না? আবার দেখেন না এহানো তো গিয়ে আপনি খাইছেন না, আজান দিয়া লাইছে দেখা, আর হেগুন দিয়ে আছে ইফতারের টাইমে 7 বছরের ভোলারা আপনার নাতি, 7 বছরের নাতিটা তে এই তার লগের তারা মিলে 2টা রোজা থেকে খেলাইছে, 15টার ভিতরে 2টা থাকছে, তারও খুব শখ, আমিও একটা রোজা রয়েছি না। তার দাদারও কইছে আপনি আমার ডাক দিবেন, কারে তোর ডাক দিয়ে যে তুই তো উঠোচ্ছা রাজ্য করে টান দিয়ে খারাপ করে দিবেন। তো এমনি হইলেও আমি রোজাটা রাখাম, এই কথা কইছে বলে তার দাদা দাদি তারে ইফতারের সেহেরির সময় ডাক দিছে, যে রোজা রাখছে রাখছে না দুপুর পর্যন্ত তো সামনে আল্লাহ আছি, যেই মাত্র আসরের আজান দিছে তে সুজা বেড়া বেয়া হয়ে গেছে, শুরু করিস না তে লুন পুন ছাড়া দিছে, তে কতক্ষণ পরে পরে খালি গিয়া পানির বোতল খাইলাম
হুজুর আর হুজুর এই ওখানে রোজাটা ভাঙিচ্ছে রে, এত কষ্ট করে রোজাটা রইছ, এই কথা কইয়া তারে বুঝাইয়া রাহে, ঠিক নেই? এগুলোর বড় বড় টেলিভিশন সারে দরজা খুললে মসজিদের দিকে কান ফিরতে রাহে, আজান দিলে আর পরে খাইব, এগুল দিয়ে আপনার মা হুন্ডা বাতনি খাইছে না, এগুল দিয়ে সুইটটা ফলাটারও খাইতে দেয় না, নিজেও খায় না। এইটাই হইল আল্লাহর কিন্তু আফসোস কি জানেন? আফসোস হইল 1 মাস পিছনে কথা কয় না, বাবা আমি যদি মাহফিলটা জুট পাইলাম না রে, কোনো বুঝবে মজা পাইলাম না জমা ফিলটা করি, আমিন বলো। এবার কি করছে? আপনার এই আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিছে, এই রোজাটা আমরা গেছে। ভালো ব্যবসায়ী যারা, তারা দেখবেন বছরের পরে হিসাব মিলা ব্যবসায় কি লাভ হয়েছে না লস হয়েছে। আর ব্যাককল ব্যবসায়ী যারা মালাতে আছে, ব্যস্তে আছে, দোকান খালি হইতে আছে, তেমনও করতে সুবিধা থেকে লাভ হইতে আছে, বছর খানেকের মাথা বিটবাড়ি আছে, লজেন লাভ হয়েছে না লস হয়েছে। বুদ্ধিমান লোক যারা, তারা হিসাব করে লাভ হয় না লস হয়। আমরা যারা বুদ্ধিমান ইমানদার, আমরা চিন্তা করতে হবে এই রোজা আমাদের মাঝে কি লাভ হয়েছে না লস হয়েছে। লাভবান যারা, তারা 1 মাস রোজা রাখার সময় যেমনি আল্লাহরে ডরাইয়া সেহেরির আজান দিয়ে লাইলে আর সেহেরি খায় না, মাগরিবের আজানের আগ পর্যন্ত সে যেমন ইফতারি খায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আমার পরিবার, আমার সংসার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমি বিশ্বাস করি আমি যাই করি একজন জানে, তিনি কে? বাকি 12 মাস এই ভয়টা আপনার ভিতরে টিহাইরা হন, এইটার লেগে রোজা আল্লাহ দিচ্ছে, এইটারে কয় আল্লাহর ভয়। কিন্তু আপনি তো রোজার মাসটা যাইতে দেরি, আপনি তো এই পরের দিনে তো মাসাল্লাহ এতে কাফেরতে বাড়ি আপনি যেই কাম করছে, আপনার ভয় তো, আপনার ভয় তো শেষ। আপনি 1টা মাস ট্রেনিং দিলেন, 1টা মাস না খাইয়া রইলেন, কারণ আপনি বিশ্বাস করে আল্লাহ দেখতে আছে। রোজার পরে আল্লাহ দেখে না? তুই কই দেহাটা কেমন লাগিলেন নাকি রে? আপনি যে ঝগড়া করতে আছেন, এই পাশে 1 গ্রাম, এই পাশে 1 গ্রাম লাঠি ছোট লিয়ে খেয়ে লইছেন, কেউ দেখুক আর না দেখুক, আপনি কারবারটা কি করতে আছেন আল্লাহ দশাইয়া নিছে। ডাক দিয়ে কি কয় জানেন? আরে ফেরেশতারা না করছিল রে, তোরারে বানাইতাম, হ্যাঁ শিববার দল, তোরারে বানাইতাম না করছি, এরপর আমি মায়া করে তোরারে বানাইছিলাম, এই কাম করণের লেগে রে তোরে বানাইছিলাম। তখন আল্লাহ খুব কষ্ট পায়। আবার যখন ইফতারটা লইয়ে সামনে বইয়া থাকেন, তখন আল্লাহ ফেরেশতারা কয় করে, ফেরেশতারা গো আল্লাহ আমরা যে নোয়াপাড়া কি শুনলো, ফেরেশতা এখনো আসছিল, তুই কি দেখতে আসো? আল্লাহ নোয়াপাড়ার বুড়া বুড়া বাড়াইতে ছুটে ছুটে বাচ্চারা, মহিলারা ইফতার লইয়া বইয়া রয়েছে, আজানের লেগা খায় না। তুই খায় না কেন হাদিস? তুই খায় না কেন? তারা আপনার ডরায়। সুবহানাল্লাহ বুঝেন না? তারা কে মানে দেখছে, কয় না তো আমারে ডরায়, আমার কত শুনছে কার কাছে? আপনার নবীর কাছে। কয় নবীরে দেখছে? কয় না। কয় কি ডরায়? কয় জাহান্নামরে ডরায়। কয় জাহান্নাম দেখছে? কয় না। কয় কিসের আশায় তারা এমন করে? কয় তারা জান্নাতে যেতে চায়। কয় জান্নাত দেখছে? কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারে, ও ফেরেশতা, আমি আল্লাহরে দেখলো না, আমার নবীরে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরও পেটে খিদা আছে, সামনে খাবার আছে, বুকের ভিতরে পিপাসা আছে, সামনে কি সুন্দর রুয়াবজা ট্যাং সিবিটা শরবত লইয়া বইয়া রয়েছে, তারপরে আমার বান্দা খায় না, তারা আমি আল্লাহরে ডরায়। আবার বলো দেখি, ওরা যদি আমি আল্লাহরে দেখতো, সুবহানাল্লাহ কয় না, ওরা যদি আমার জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, নোয়াপাড়া গ্রাম ফালাইয়া, বাড়িঘর ফালাইয়া আমি আল্লাহরে ডাকার জন্য গভীর জঙ্গলায় গিয়া আমারে ডাকতো। ভাই, এই যে 1 মাস কষ্ট করে রোজা রয়েছেন, তখনই সার্থক হবে আমরা যদি বাকি 11টা মাস গোনা থেকে বাচ্চা থাকতাম। এখন আপনি পারছেন কিনা? রোজা গেছে তো কয় তারিখই দিল? 21 তারিখ। আজ হলো কয় তারিখ? 26 তারিখ। মাইরি দিয়া 5 দিন তো গেছে, এর ভিতরে
আপনি যেমন আল্লাহরে ডরাইছিলেন সেহরির টাইমে, যেমনি ডরাইছিলেন ইফতারির টাইমে, আপনি ক্ষেতের কোষ কাটতেন গিয়ে এমনি ডরাইছেন নি? আপনি ক্ষেতের আতাইতেন গিয়া এই যে ইরিদান হইতে আছে বাঁচতেন গিয়া আপনি এমনি ডরাইছেন না গুসলিংডি দিয়া লাইছেন? আল্লাহ তো দেখতে আছে, আল্লাহ দেখেনিও দেখে। আপনি ফাইলাত খেয়ে ঘুষ খাননি, অফিস আদালত তো খুলছে 2 দিন হয়েছে, মাসাল্লাহ ঘুষ খাইলেও তো 2 দিন ধরে খানা চলতে আছে কেন? আপনি কি করতে আছেন সব আল্লাহ দেখে। মায়েরা ও মহিলাদের ওয়াজের দরকার আছে নিও, মহিলাদের ওয়াজের দরকার আমি শুরুতেই বলছি আরও বেশি। একটা মহিলা যদি চিন্তা করে, খুব খেয়াল করেন, আমার মায়েরা শুনি কি নাকি জানি নাকি তারা না বেরিয়েতে একখানো ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নেই। তারা একখানো হইলে নানান আলাপ করে, মুরগাটা ফুটফিটটা মুরগার সবটা ডিম ফাড়েনি, তোমার আসটা না রাইলেস্তা পাইছো নি, এমন ওই যে বিডির জামাই বিদেশ থাকে হে বিডির 3-4 বেডি বেড দিয়ে ধরছে, তোর জামাইয়ে ফোন দেয়নি, কদি তোর রে ভিডিও না ওটিও, এই আলাপ চলতে আছে। কি আর ওয়াজ আম্মা নোয়াফাড়ার আম্মার আলগা আলগা বন গো, আলাদা আলাদা বন, 2টা কথা শুনেন। কারণ একজন মহিলা যদি চিন্তা করে তার স্বামীকে এই মহিলাটা গোনা থেকে বাঁচাবে, ওই মহিলাটার দ্বারা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কম? আমি নাগাইশের বিশ্বাস, আমার ওয়াজ আপনার ধরলে ধরুক না ধরলে নাই, কিন্তু আপনার ওয়াইফের ওয়াজ আপনার ধরেওয়ালা, এমন কোনো বেড়াইত নাই বেডিয়েতে রাত ধরাত নাই। কি আর ফিসাব কি আর লাট সাপ সব বেডিয়েতে রাত ধরা, ঠিক কিনা কম? এবারে কত মানুষের ছড়ায়, এবারে তো ধরা। এমন কোনো মানুষ নাই তার মহিলার কাছে সে কোনোভাবে কোনো ভালোবাসার বন্ধনে হোক, অদৃশ্য বিনি সুতার মালায় হোক, সে কোনোভাবে না কোনোভাবে বন্দি। সুতরাং স্ত্রী যা কয় স্বামী তা করে। আজ যদি নোয়াপাড়ার মহিলারা আজকে ওয়াজের পরে ফুতেরে জামাইরে ডাক দিয়া কয় ওয়াজ হুন্ডাইছ ভালা কথা, হুজুরে কইছে বেনামাজির হুশ নাই, সুতরাং আমেরে ভালা দেখছো এতদিন, ওখান থেকে আমি ওয়াদা করলাম বেনামাজির লোকের সংসার নাই, বেনামাজির ফুতাইতিরা রান্না বান্না করে খাওয়ার নাই। দেখো ফুতেও নামাজি এবারও নামাজি, ঠিক কিনা কম? আমার মায় ফাড়ে না গীতা নাগাইশের ফিসাবের ওয়াজে ধরলো ধরুক না ধরলে নাই, এবিডির ওয়াজে ধরে দো। এবিডি ইচ্ছা করলে শুধু এই গ্রামটা না, সকল মহিলারা ইচ্ছা করলে আমার এই সুন্দর পৃথিবীটাকে সোনার পৃথিবীতে পরিণত করে দিতে পারবে, ঠিক কিনা কম? একেবারে সহজ। মহিলা যদি কয় যে না নামাজ না পড়লে আমার ঘরও খানা নাই, আমি বেনামাজির রান্না করতাম পারতাম না, ফুতেও নামাজ পড়ে জামাইও নামাজ পড়ে, একবারে সহজ। মহিলাদেরকে বেশি ওয়াজ শোনাইতে হবে, মহিলাদেরকে ওই আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করে দিতে হবে। আম্মা ও আম্মা, আপনি তো রোজার মাসও ডরাইছেন, তরকারির নুন না হইলে আপনার জামাই আপনার মারে, এর লাগে আপনার তরকারির ঝুলটা এই জিব্বারাত লাগাইয়া থুতাইতে শেষ ভিতরে নিয়ে যাই, কত ডরার ডরাইছে আপনি, এই ডরটা বাকি 11 মাস কাজে লাগাইয়েন, ঠিক কিনা কর? আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, একেবারে সহজ। একটা সহজ ওয়াজ করে দেই, আরও মন দিয়ে শুনেন। এই মহিলারা কি জিনিস দেখেন, ইচ্ছা করলে মহিলারা বিয়ার রাইতে প্রথম রাইতে জামাইরে সোজা করা সম্ভব। হেতে এই মাইয়া মাদ্রাসাত পড়ে, মাইয়া যখন মাদ্রাসাত পড়ে, মাইয়া কই পড়ে না না এবার মাইয়া কই পড়ে, মাইরে দিয়া কথা কইলে এবার অন্য রাতে তো রাতে কই আলো শুদ্ধ হতে না মানুষের মতো, নাহলে চেয়ারম্যানে কইতে পারলো না। ওই মাইয়া পড়ে কখনো, আর মাদ্রাসাত যে পড়ে মাইয়া তো সুদের ওয়াজ শুনছে, ঘুষের ওয়াজ শুনছে, তা মাইয়া তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিয়া দই বয়ে যেহেতু মাইয়া ফান হইছি, তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন কাম লাগলে গরিব হোক, কাম লাগলে রিক্সাওয়ালো, কাম লাগলে কাম করি নেও, কিন্তু একটা নামাজি জামাই যেন আমি পাই, যেন হারাম খানা আমার খাওয়ার না লাগে। সুবহানাল্লাহ কইতেন না? মাইয়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তাহাজ্জুদ করে দোয়া করে। তো এর ভিতরে দিয়া আল্লাহর কি কুদরত, মাইয়া এমনি রেগুলার দোয়া করে, মাইয়ার বান্ধবীরাও তো শুনতে আছে দোয়া যে করে, এর ভিতরে তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? কথা বলে কার লগে? পুলিশের লগে বিয়ে। হেঁটে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটা নামাজি সুদখুর ঘুষখুর মদখুর এইটা জামাই যেন আমার কপালও না পড়ে, কাম লাগলে মাটি কেটে খাও, কাম লাগলে রিক্সা চালাই খাও, তাও ভালো, কিন্তু আল্লাহ আমি একটা নামাজি একটা আল্লাহওয়ালা জামাই চাই। এমনি যে দোয়া করতে আছে আল্লাহর কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে কার লগে না?
তোমরা তো পুলিশ শুনে আইস দেওয়া হয়েছ, সব পুলিশ খারাপ না, পুলিশের মধ্যে ভালো পুলিশ আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে আমার মাহফিল আছিল আগের দিন উত্তরবঙ্গে, হ্যানতে বিমানে তারা পাঠাইছে আমারে আমি ঢাকার থেকে বিমানে করে যাইতে হবে কক্সবাজার, পরের দিন মাহফিল হইল কক্সবাজার। তা আমি যখন কক্সবাজার বিমান থেকে গিয়ে নামছি তখনও আসরের আজান দিছে না, তারা আমার গাড়ি দিয়ে নিতে হয়েছে। তো নিতে হয়েছে পরে আমি কইলাম যেবারাই নিতে হয়েছে এবারে গেলাম ভাই অনেকে তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে ঘুরতো, তা আমি তো আজ যেহেতু একটু আগে আইয়ে পড়ছি বিমানের কারণে মাহফিল তো আমার রাইতে মাহফিল আপনার মাইক দিব 9টার দিকে। তা আমি কই তো টাইম আছে তো, ওখানে তো আসরের আজান দিছে না, বিকালবেলা আপনি যদি অনুমতি দেন সমুদ্রের কিনারও অনেকে তো টেহা পয়সা খরচ, আমার তো আর হেমনি আইতাম পারছি না, মাহফিল রুচিলায় যেহেতু আইসি আমি অনুমতি দিলে আমি কিন্তু সমুদ্রের ফাটটা ঘুরে যেতাম। এবার আইসি তো ঘুরেন না, আমি কই না ওই ডরাই আবার হাদিয়া কমাইলাম, তো না হাদিয়া হইলে এটা ঠিক হয়েছে, মিটিংও সিদ্ধান্ত হয়েছে কত হাদিয়া, আপনি ঘুরে গেলেও যে বইয়া থাকলেও এই কোনো সমস্যা নেই। তা আমি সমুদ্র সৈকতে বিচে যখন ঘুরতে গেছি এমন সময় দেখি যে দূরের তো একটা পুলিশ, অহন না কয়েক বছর আগের কথা সময়টা তখন খারাপ, পুলিশ দেখি যে এই একটা আমার দিকে দৌড় দিছে। পুলিশ যখন দৌড় দিছে আমার লগের বেড়ায় কয় হুজুর দৌড় দিয়ালাম। আমি কি যা দৌড় দিয়ালাম, আমি দৌড় পুলিশের লোক দৌড়েই আমি ফারাম, আর তোর লম্বা ফান যে ভেফাস খেয়ে ফুটেছে গিয়ে ভগলে চাইয়া থাকবো, আমার এই দৌড়ে হইতো না, কিন্তু নমুনা খারাপ, আমি তো খারাপ হইলে খারাপ। আমি দাঁড়াই রয়েছি, পুলিশে দৌড় দিয়ে সেটা আমার আঞ্জা দিয়া দৌড়ে সেটা একটা সিফা দিছি। আমি বললাম এটা কী তা? কয় মহব্বত। আমি কই কয়বার দিবেন? কয় 3বার। আমি কই ভাই আর না দিলে সারে না, দেখি আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কই কি? আপনি দেখে যে মায়া লাগতে আছে, আমরা বাড়ি কুমিল্লা। আমি কহ আমি তো বুঝছি, আপনার কান্দার নমুনা দেখেই বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা মহব্বত করতে আছেন। তো এবার কান্দে কইতেছে কবে ধরে হুজুর দেশের মানুষ দেখি না, সবসময় আপনার ওয়াজ শুনি, আপনি তো কাছের থেকে দেখি না, আপনার ফাইয়া হুজুর খুশি চোখে পানি আইয়া পড়ছে। তো এরকম পুলিশও তো আসেনিও, রাস্তাঘাটে অনেক সময় পুলিশ দেখা হুজুর রাস্তা তো ভালো না, আমি কীটা করতাম আমরা গাড়িটা দিয়া আপনারা বাসা পর্যন্ত আগ্রহী দেয়, আমি দেন না, অসুবিধা কি? আমার জীবনে তো অনেক ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ, দেন না? কিন্তু আবার খারাপ পুলিশ আছে নাকি নাই? আমার কথা না, খারাপ পুলিশ আছে নি রে? খারাপ পুলিশ আছে, টেহা খাইয়া এই বিচার কাজ করে আলায়, টেহা খাইয়া গ্রামের এই মাথাতে ধরে একজন, হে মাথাতে ধরে একজন, এটাও আসেনি রে? এইতে বিয়ে ঠিক হয়েছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, বোঝা গেল মনোযোগ দিয়ে শুনতে আছে, কার লগে না? তো তাই এতদিন তাহাজ্জুদ ফেরা দোয়া করছে, রিক্সাওয়ালা হইলেও সারবো, কামলা হইলেও সারবো, কইরা বইছে পুলিশ। অহন তাই যারা বান্ধবী তারা এটা তো শুনছে, তাই যে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, তাই বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ দোয়া করো দোয়া করো। তাই মনে মনে আল্লাহ এত দোয়া করলাম, দোয়া কি রিয়াকশন করলো, আমি এই দোয়া ডেকে আমার ভাও গেল, তাই কানতে আছে। এখন আল্লাহর কাছে কানলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে সাহায্য করব, সব রাস্তা খুলে দেব। এখন মাইয়া কি আল্লাহর পথে চলতে চায় নাকি চায় না? কথা কথা চায় নাকি চায় না? এখন আল্লাহ যে বুদ্ধি যা দেওয়ানের দিছে, বেড়ার বিয়া যখন হয়েছে, বাসর ঘরতে যখন ঢুকছে, বিড়ি টিড়ি টানতে টানতে গিয়া ঢুকছে, পরে বেরিয়ে বইয়া রইছে, মাইয়াটা বইয়া রইছে। এমন টাইমে ডাক দেওয়া, আপনি তো আমার স্বামী হয়েছেন, যেহেতু বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী, আমি তো কোরআন কিতাব যায় পড়ছি, আপনার নতুন জীবন শুরু হইব, লন আমরা বোধ দোয়া করি আল্লাহ যেন আমরা দাম্পত্য জীবন সুখময় করে, বিপদ আপদে যেন আল্লাহ হেফাজত করে। তো কয় উজু করে যান, আমরা 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে এরপরে দোয়া কইরা এরপরে সংসার জীবন আমরা
আল্লাহর উপরে ভরসা করিয়া আমাদের নতুন জীবন শুরু হইব। এই কথা কইছে পরে তে গিয়ে উজু করে আইছে, কুলিটুলি কইরা বিড়ি খেয়েছে তো কুলিটুলি কইরা সেরাতে যখন উজু করে আইছে তখন ভাইয়া নামাজ কইরা সেরা কয় দোয়া করেন। জামাইরে কইছে দোয়া করেন। তো জামাই তো জানে তার বউ যে মাদ্রাসাত করেন না, তখন দোয়া করতে গিয়া তে কয় যে না আমি দোয়া হুজুরার মতো পারি না, তুমি তো মাদ্রাসাত ফরছো রাব্বানা হাতে নাকি তাকে থাকো লাগে এটি তুমি। তো মাইয়া কয় কাদাত ফাইলেছিল। এখন মাইয়া দোয়া করতেছে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ আমরা নতুন জীবন শুরু করছি। আল্লাহ সারাটা জীবন তোমার কাছে চাইছি, হক হালাল মতো চলতাম চাই। আমি মাইয়াফান মানুষ, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ছি, মাসালা জানছি। আল্লাহ সুদের টাকা ঘুষের টাকা আমাদের ঘরে যেন না আসে, আমাদের ফটো যেন ঘুষের টাকা না ঢুকে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। অন হাতে ফিসেরটা কয় আমিন। অন মোনাজাত তো আমিনটা কইয়ে পারবো যা কনের তো মোনাজাতের ভিতরে কই আলাইতে আছে। তো মাইয়া কইতেছে আল্লাহ ঘুষের টাকা কাম লাগলে না খাইয়া থাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। বাচ্চাগুলার আব্বা আম্মা নাই কাছে? আচ্ছা বসো, ঠিক আছে, জি জি ঠিক আছে, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই কোনে আমিন। এখন ভাই যে দোয়া করতে আছে কথা মনে আসেনি? আল্লাহ আমরা কাম লাগলে ফ্যাট মারি থেকে থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, কাম লাগলে ভালা তেল দিয়ে লাভ, ডেলি ফার্মের মুরগা লাগতো না, কাম লাগলে আগের রাইতে পানি ভিজে রাখ, পানি দিয়ে ভাত ভিজে রাখ, মুলার দ্বারাতে উটকি দিয়ে রান্না খাব। তো আল্লাহ আমরা কোনো জন্য ঘুষের টেহা নাই। তে আমিন। এখন তো তে খালি আমিন আমিন করতে আছে। আর মাইয়াও যখন বারবার খালি ঘুরে ফিরে ঘুষের দোয়া করতে আছে, ঘুষের টেহা নাই, তো মাই দিয়ে সেতুরটা গেছে গা, তে মোনাজাত ছাইরা দিয়ে আর না খাই দিয়ে দোষ, যা খাইছি তো খাইছি, ওখান থেকে আর না খাই দিয়ে দোষ। আরে এই কথা কইছে পরে ভাইয়া কান্দ করতে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবার? ওই মেয়েরা কোরআন হাদিস পড়ার কারণে, ঘুষের আলোচনা শোনার কারণে মাইয়ারা জামাইরে বাধ্য করছে না যে আমারে রঙিন টেলিভিশন দেওয়ান লাগবো, আমারে বছরে মাসে মাসে 3 পিস দেওয়ান লাগবো। মানুষ পুরুষেরা গোনার দিকে যায় কোন সময়? যখন স্ত্রী সন্তানদের চাহিদা অনেক হয়ে যায় তখন পুরুষেরা গোনার দিকে যায়, ঠিক কিনা কর? বেরিয়ে যদি কয় গাড়ারে যত মেহনত করে করেন চলেন, আপনি টেনশন করেন না, আমি টেহা আলগা টেহা খরচ করি না, বেরি না, আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি, আমার ভাই একটা মাদ্রাসাত করে, আপনি যেটা হালাল মতো আনবেন এইটা আমরা কাম লাগলে একটা 3-এর 70 ভাগ করে খায়াম। আমার ঘরে টেলিভিশন লাগতো না, আমার ঘরে ফ্রিজ লাগতো না, আমি মেহনত করে রাত্রে জাল দিয়ে রাখাম, এরপরে পরের দিন খায়াম, তারপরে আমার ঘরে যেন হারাম টেহা না ডুবে। এই কথাটা যদি কোনো মহিলা শক্তভাবে বিশ্বাস নিয়া জামাইরে বুঝাইতে পারে, কোনো জামাই ফাইল আটকাই অফিসে ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমরা তো চাহিদার শেষ নাই। আমরা মায়েরা তো আজ যে কানের জিনিস লাগবো, কালকে নাকের ফুল লাগবো, কালকে কানের দুল লাগবো, পরশু গলার মালা লাগবো, পরশু হাতের মালা লাগবো, 3 পিস লাগবো, এই রঙিন টেলিভিশন লাগবো, এইটা লাগবো, মোবাইল লাগবো, তারপরে ভিডিও কলে কথা কইবো। এইটা করতে গিয়া আমরা বেড়িয়েতে খারাপ বানাইছে, ঠিক কিনা কম? আর বেডিয়ার যদি শক্ত থাকে এমন কোনো বেড়া নাই ঘুষের টেহারা লইয়া বাইতাইব, ঠিক কিনা কম? ঘটনা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলাম রে, গত নির্বাচনের সময় হাতে বাড়ির বুট বেচেছে 1 লাখ। কত বেচছে? 1 লাখ। তো গিয়াসের জায়গাটা দাঁড়াইছে, হ্যাঁ বাটারে কইছে আমরা বাইক 100 বুট, আমার কথায় উঠে বয় ওইরকম ওখানে কি এইরকম বাড়ি আছে? আমরা বাইক ঘুরে দিয়েও দেখো আমার কথা ছাড়া লড়েনি, 100 ফুট ঘন্যা দিয়া দেন। দেখো এই কথা হুন্ডা সেরা হ্যাঁ বাড়ায় আরেক বাপরে আমি গিয়া বুট বিচারি 1000 টাকা করিয়া এক থুবো 100 বুট পাওয়া গেছে। এবার 1 লাখ টিকা বান্ডেল তার হাতও দিছে পরে হেতে বান্ডেল লইয়া বালিশের তলে রাখজন হত্যা রয়েছে, বেরিয়ে কইছে সাই সরেন গিয়ে যে ধাক্কা দিছে, আটকা বান্ডেল বাড়ি গেছে, পরে হেতে কয় কি বেরিয়ে কয় 100 টাকার লেগে দিক আজ বাজার করতেন পারলেন না, ওখানে 1 লাখ টিকা বান্ডেল আইলো করতে বুডের গীতা আমরা বাড়ির বুডের কথা কই আনছি।
কই কি এর বুট? আমি কইছি 100 বুট আমার আত। আপনি 100 বুট বেচেছেন বাড়ির, এই কথা কয়ে 1 লাখ আনছেন, বেরিয়েছিলেন দিয়ে কয় তোমার কোথায়, আমি বুট দেমনি বাড়ির মেশে দিত। তোমার কথা তো আমি দিই না, বাড়ির মেশে তোমার বুট দিব, টেহারা ওহন গিয়ে দিয়ে যাও। যদি একখানো হুদতা চাও ওহন টেহারা দিয়ে হুদবা, না হলে বারান্দা কেউ যেতে হোক দেখি টেহারা রাখতে পারবো না, দিয়া অন লাগবো, দিয়া অন। আম্মা নাগাই শরীফ হিসাবে আপনার আম্মারা হে গো, আপনি আর কেমনি ইজ্জত হইব আম্মা? আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের জি, আপনার পরিচয় হুদা একটা না। আপনি হয় কোনো একজন মানুষের সন্তান, ওই মানুষটাও মুসলমান। আপনি কোনো একজন মানুষের স্ত্রী, ওই মানুষটাও মুসলমান। আপনার গর্ভে আসছে যে সন্তান, সেও মুসলমান। আপনি মুসলমানের বোন, আপনি কোনো এমনি ভাইয়াইছেন না দুনিয়ার। সুতরাং মন যা চায় আম্মা তা কইরেন না, আম্মা তা কইরেন না। আমার এই দেশবাসীকে বাঁচান। আপনি ইচ্ছে করলে আমার মাদকের নেশায় পড়ে যারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আম্মা আপনি সময় মতো যদি নার্সিং করতেন, আমার এই ছেলেটা আজকে মাদকের সাথে মিশত না। যেই দিন প্রথম সন্ধ্যার পরে সে ঘরে আসে নাই, সেই দিনে তাকে ধরা দরকার ছিল, ঠিক কিনা কন? আজকে অনুরোধ করি, আমার দেশ ধ্বংসের পেছনে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে যে এটার কারণে। এটা হলো মাদক, এটা হলো নেশা। কারণ তাকে আমরা আল্লাহর ভয় চিনাইতে পারি নাই। এই মাদক হারাম, এই হারামের কারণে তাকে যে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা আমরা শিখাইতে পারি নাই। আমার মা শিখাইতে পারে নাই। আমার মা বইয়া বইয়া টেলিভিশনের ভিতরে সিরিয়াল চাইছে, আর এবারা বইয়া বইয়া চা স্টলো চা খাইছে, বিড়ি টানছে, তেকো এই খবর নাই। আমার আম্মায় মুরগার সাউডারে বিচারে বাত্তি লইয়া, টর্চ লাইট লইয়া গিয়েছেন এই গরু জিগা, জালের গরু জিগা, নন্দের গরু জিগা, স্বাস্থ্য জালের গরু জিগা গো, আমরা মুরগার সাউডা আপনারা গরু আইসেনি। আম্মা তুমি মুরগার সাউ বিচারো টর্চ লাইট লইয়া, আর তাই ওহনো যে ঘর আইলো না, মাগরিবের আজান দিয়া লইলো, তুমি একবারও খুঁজতে বের হও নাই। তোমার কাছে মুরগার সাউয়ের দাম আছে, নিজের জিয়ার দাম নাই, নিজের জিয়ার দাম নাই। তোমার মাইয়াটা কলেজও পড়ে, এতদিনে বিয়ে হইলে তার 4টা হইল তাই কলেজও পড়ে, 4টায় ছুটি হয়েছে, তাই 5টার ভিতরে বাইটা অনের কথা, এখন রাইতের 8টা বাজে, তাই নাই। তোমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই আম্মা, তুমি মুরগার চাও বিচারো, হেবাড়ায় ছাগলের চাও বিচারে, তোমার নিজের চাওয়ের খবর নাই। মানুষ আমরা বাড়া, আমরা মানুষ, আমরা রহনা মানুষে মানুষ কয়। মুরগার চাওয়ার দাম আছে, নিজের ফুতের দাম নাই। ছাগলের চাওয়ার দাম আছে, নিজের জিয়ের দাম নাই। তাই উঠতি বয়সের মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, রাইতের বাজে 8টা হলো তাই আইলো না। কত দুর্ঘটনার খবর পাই, রাস্তায় রাস্তায় পশুর মতো হায়ানারা তোমার লোক খামনে ছিঁড়ে খাওয়ার জন্য তোমার কন্যাকে বসে আছে, আমার বখাটে ছেলেরা। তোমার এই ভয় লাগে না? তুমি মাইয়া সাইডা দিয়ে রাখছো রাস্তার ভিতরে, ছাগল বিচারো আর মুরগা বিচারো। তুমি ছাগল বিচারো, মুরগা বিচারো। তুমি আব্বা জন্ম দিছো ফুট, তুমি বইয়া বইয়া চা স্টলে বিড়ি খাওয়ার ফান খাও আর চা খাও, তোমার ফুতে কো এই খবর তোমার নাই। তো একদিনে শেষ হয়েছে, তে প্রথম যেদিনতে বড় দেরি করে আইছে সেই দিনে তো তারা লইয়া বইয়া লাও নাছি বলে কি তারা তুই মাগরিবের টাইমে না আওনের কথা, মাগরিবের 1 ঘন্টা পরে আইসত কেরে। সাবধান, জন্ম দিছি আমি, মাই কইব ফেডো লইছি আমি, তুমি মাগরিবের পরে বাইরে থাকতে পারবা না। কাল লোকে গুড়ো কারে বন্ধু বানাও, আমাকে কালকে পরিচয় করাই দিবা, ঠিক কিনা কম? আমার ফলাটা নষ্ট হয় না। আর যা ফলাটায় মুসলমানের ফুতায় নেশা করে, ফেন্সি বিল খাই, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফলাফেন্টি গজব হয়ে গেছে। আর যা সংসারের কোনো টান নাই, লেহাপড়ার কোনো মায়া নাই। আর এই মোবাইলের গেমস টেনশন, যদি কোনো আলটা করতাম, কম্বল বাঁচতাম করলে তোর কম্বল থাকতো না, ঠিক কিনা কও? আব্বা অনুরোধ, অনুরোধ, সংসারের দিকে মন দেন, ছেলেদের দিকে খবর নেন, মেয়েদের খোঁজ খবর রাখেন, বিয়ের উপযুক্ত মেয়েটাকে বুর্খা বানাই দেন। আজকে মাহফিলের পরে আপনি মিটিংয়ে বসেন, আপনার ওয়াইফকে নিয়া, আপনার জিয়ের লইয়া আপনি ঘরে বইয়েছিল, চোখের পানি ছেড়া দেন। আরে নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, কথাটি তো কলজাত দিয়া লাগছে, জিগো এত বছর মেহনত করলাম, তোরে আমি তিল তিল করে বড় করলাম, তুই যেই দিন হইছ তোরে একটা ছাগল আন না
তোর আকিকা দিস না, এই যে মেলা হইলো এরপর তোর লেগে লাল ফিতা কিনে আনছি, তোর লেগে কানের দুল বানাই দিছি, ওজি তোর আমি এত মায়া করি, আর যদি তোর কারণে আমি জাহান্নামে যাওয়ান লাগে তো তো আমার সবে শেষ। কইয়া সেটা আপনি কান্দা দেন না, কান্দা দেন। বউ গো, ও আমার স্ত্রী, তুমি আইয়া দেখছো সোনের ঘর, হেটাতে টিনের ঘর তুলছি, আজ বিল্ডিং করছি, ফেরো খানা দিছি না, ফিডারে বিছানা দিছি না, তোমার কারণে যদি জাহান্নামে যাওয়ান লাগে ওই যায় মানত না গো বউ, তুমি কিন্তু ফর্দা তাইও। যে এই পরিবেশে কে বলছে আপনাদেরকে মাহফিল দিতে এখানে? হ্যাঁ, একটা মাহফিল দিলে সারে নাকি? খানাত বোয়াইয়া ফিসিতে একটা লাডি লিয়ে ঘুরি থাকবেন, কি চালাইলাম তো হাতে খাই তো পারবো বালা আমার। আয় ছেলে বসো, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমি ভাই এই পরিবেশটাতে, এটা মাহফিলের পরিবেশ, চতুর্দিক দিয়ে বাড়ি ঘর, এখান দিয়ে আডে একটা লোক আছে, জোতার আওয়াজে এখন ইয়া শোনা যায়। তারপর আপনারা আমারে আনছেন, এখন আইয়া পড়ছি তো বিপদও পড়ছি। অন্তত আপনাদের তো একটু চিন্তা করা উচিত যে আমি যে এখানে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এই লোকগুলা মুরব্বীরা যে আসলো কথা যদি শুনতে না পারে তাদের আহাটা সহ্য করতে পারবেন? কে বুঝাবে? কয়বার ডাক দিলাম, মাংস শুনলে কইব হুজুরে কি শুরু করছে, কিন্তু তারা যে আমার লোকে কি করতেছে এটা তোর মাংস শুনে না, বিপদ তো হইতে না। আমারটা তো মাইকে যায়, তারা তো তোর মাইকে যায় না। একটু দয়া করে আমরা সবাই মিলে এই আল্লাহর ভয় অন্তরে নিয়ে কথা মনে আসেনি? অন্তরে কার ভয়? রোজার মাসে যেই আল্লাহরে ডরাইয়া সেহেরি খাই নাই আজানের পরে, যে আল্লাহরে ডরাইয়া ইফতার খাই নাই আজানের আগে, সেই আল্লাহরে ডরাইয়া আমি লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ডুববো না। এই আল্লাহকে ডরাইয়া আমি বেপর্দা হব না। এই আল্লাহকে ভয় পাইয়া আমি নামাজ ছেড়ে দিয়ে চায়ের স্টলে বসে আড্ডা মারবো না। এই আল্লাহকে ডরাইয়া আমার যুবক যারা, আমার কলিজার টুকরা যারা, আব্বার মনে কষ্ট দেব না, আম্মার মনে কষ্ট দেব না, আম্মাকে ধমক দেব না, আব্বাকে ধমক দেব না। মোবাইল কিনটা দিল না কেন লাথি মেরে সুকেশের গ্লাস ভেঙে ফেলবো না, কারণ আমি যা করতেছি একজন দেখেন, তিনি কে? এটা যেন মনে থাকে। তাইলে আজকের এই আয়োজন, এই ছেলেরা কষ্ট করে, যুবকেরা যে আয়োজন করেছে সার্থক হবে, সুন্দর হবে। অনুরোধ করে বলি, যুবকেরা গোনা কাজ করবো বেশি, আপনারা মুরব্বীরার দায়িত্ব নিতেন ফিরাইরা হন। আর এটা যদি সোয়াবের কাম করতে লয়, কাম লাগলে পাঞ্জাবি বেচ্চা টেহা দিবেন, কাম লাগলে লুঙ্গি বেচ্চা টেহা দিবেন, চাউল বেচ্চা টেহা দিবেন। আমার ফলাফাইনে আগাইছে রে, এটান ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো, এটান ইচ্ছা করলে শিল্পেন্যা গানের আসর বসাইতে পারতো, এটান তাফসির মাহফিলের আয়োজন করছে। এতে কি মুরব্বীরা বেজান না খুশি? খুশি হয়ে আসে এটান কি এই টিটকারি মস্কারা মারণ নাকি উৎসাহিত করো? উৎসাহিত করো। এটা আপনাদের কাছে আমানত। মুরব্বী যারা এই গ্রামবাসী আছেন, আপনাদের কাছে আমানত রেখে দিলাম। ছেলেরা যখন আগাই আসবে, আপনারা মুরব্বীরা পাগলের মতো এইগুলার সহযোগিতা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, বুদ্ধি দিবেন। আরে এই ফলাফলে জীবনে কান্দ একটা ভাল লইছে না, আর যে বাঁশ কাটটাই না এই মাহফিলের জমা দিতে আছে, তারে ডাক দিয়ে করবেন নে একটা খাস্তা খা আর একটা চা খা, তুই যে বাসটা লইছ আমি এত খুশি হয়েছি। তো না ফলাফল আর উৎসাহিত হইতো। আপনার যদি টিটকারি মারেন, কত টাকা জানতে তুমি, কত টাকা খরচ করে কেমনে কইতে আসেনি রে খাচ্ছ? আমি তো বুঝি, আমি তো বাংলাদেশের মানুষে, আমি কুমিল্লা জেলায় না, আমি কাইকটা দিলে তো নয়নপুর বাউন ভাইরা ফুটে যেতাম। আমি তো সব বুঝি। আমরা দেশের মানুষ খালি লাভটা বিচারে, কয় হুজুরে যে মসজিদ মাদ্রাসা লইয়া কি একটা ব্যবসা জুড়ছে রে। তা আমি কইছি সব মাহফিল, তা আপনি ব্যবসাটা দিয়ালাম নাকি রে? আপনি এই ব্যবসাটা দিয়ালাম না? ফলাফেন যদি তাফসির মাহফিল দিয়া মনে করতেছেন আপনি যে তার সঙ্গে কত লাভ, আপনি এই লাভের কামটা শুরু করেন না। মানা করছে কেন আপনি রে? আপনি 2 দিন পরে মরে যাবেন না, এই ব্যবসাটা করে মরেন না, তো মনটারে বুঝ দিতেন পারবেন। একটু চিন্তা করেন। সব জিনিস নিয়ে কথা বলা যায় না আব্বা। সহযোগিতা করবেন, সাহায্য করবেন, সামনের দিনে আরো বড় করে সুন্দর করে এই পরিবেশ তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। সবাই নামাজের মতো করে বসে। আচ্ছা, সবাই নামাজের মতো করে বসে। মসজিদের কাজ ধরবে,
মাশাল্লাহ সুন্দর করে তারা তো একবার ছাদ দিয়া লাইছে। এখানে বৃষ্টি বাদলা আসলেও আপনারা বৈশা বৈশা কথা শুনতে পারবেন। তো আপনারা এই মসজিদের কাজের জন্য আল্লাহ রাসূল বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ নবী কি মজা করে করে কথা কইছে। ও তুমি যদি পারো তো মসজিদের একটা মেহরাব বানাই দাও। কি সুন্দর যে মসজিদের মেহরাবটা আমি দিছি, মিম্বারটা আমি দিছি সুন্দর করে কাঠ দিয়া বানাইয়া, যেটার ভিতরে বইয়ে বইয়ে খুতবা পড়ে 3 সিঁড়ি, এটা আমি বানাই দিছি। তুমি পারো না? নবীজি কয়, দেখেন কি মজার নবী। হ্যাঁ, নবীজি কয় তুমি পারো না, পাখির বাসার মতো একটু জায়গা তুমি মসজিদে তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি হবে? জান্নাতে তোমার ঘর হবে, জান্নাতে তোমার ঘর হবে। আপনারা মসজিদের কাজ ধরবেন শুনে খুশি হইলাম। এই জায়গাটা বেশি একটা জায়গা হয়েছে, ভালো হয়েছে। মসজিদ ভেঙে ফেললে এখানে আপনারা নামাজও পড়তে পারবেন, সুন্দর পরিবেশ হয়েছে। এখন এই মসজিদটার জন্য আমরা এখানে যারা আছি সবাই মিলে আন্তরিকভাবে, নতুন গ্রামে মসজিদ হবে, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাজ করছেন। আমার বিশ্বাস যে আপনারা মসজিদের জন্য করতে পারবেন। এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই সামনের দিনে মসজিদের কাজ ধরলে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব, মসজিদের কাজ যখন ধরবে তখন দিবেন, এখনই দেওয়া লাগবে তা না? আছেন একজন? পারবেন? 50,000। আমার চেয়ারম্যান, আমার কাছের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, 50,000 টাকা। আলামিন সরকার কে? জনাব ছেলে, ছেলে একটু বসো তো বাবা, এদিকে আসো, এদিকে আসো। এই সাদা গেঞ্জি এদিকে আয়, তোর একটা ডাকতে আসি, এদিকে আসো, এদিকে কি ভাল লাগে না? বসো, ভদ্র ছেলে। তে যেমনি ফাটিয়ে গেছি গা জল লইয়ে গেল করতে হন। তে যেহেতু আবার ফিরে আইসে তো অবশ্যই ভদ্র হলো। মারহাবা, এভাবে ডাক দিলে আসবা। দৌড় দিছো কেন? আমিন বলেন। আমরা লম্বা সময় না, কয়েক মিনিট। 2 নম্বরে আল আমিন সরকার, উনি আপনি না দিতে পারেন, বসে বসে আমিন আমিন করবেন, আপনি দৌড় দিবেন কিনতে? টেহা কি হগলে যেমন লাগবো নাকি? আমিন কর। 2 নম্বরে আল আমিন সরকার, উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, কে আছো? 50,000 টাকা। 3 নম্বরে আছেন? হ্যাঁ, আক্তার হোসেন, পোল্যান্ড প্রবাসী, আমার ভাই আক্তার, উনি দিলেন 50,000। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর, কে আছো? 50,000 টাকা। 4 নম্বরে আছেন? আরে আছে তো আছে, উনি কইলে আর আমি কইতাম না, কইলে কয় আপনি কইলে বেটা কইল। আরে হ্যাঁ তো হ্যাঁ কইবে, আপনারটা কয়। আরে না দেখা লাগতো না, দোয়া করেন এমনি মসজিদু। তোরা কি 20,000 মানুষ রে? মানে না, 50-এর নিচে মানে না, পারতেন না, কম দিয়ে পারতেন না। জনাব জামাল হোসেন মহাজন, উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে মাশাআল্লাহ, মারহাবা বলো। আমাদের অ্যাডভোকেট সাহেব, উনি দেবেন, আগে দিছে 3 লাখ, এইটারে আরো দিব। মারহাবা কয় না রে? আরো দিব 2 লাখ। এখন ওই হয়েছে 2 লাখ, এখন হয়েছে 2 লাখ। হইল কত? না, এটা বেনি লইয়ে গেছে। আমি আর 3 লাখ দিয়ে দিই।
আরে 5 লাখ টাকা মিলিয়ে দিব দিব দেউন না পারে নমুনা তো চল অন্য মারহাবা বলো জনাব। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অ্যাডভোকেট সাহেব, আমার ভাই, উনি মসজিদে তো তিনিও মানলাম না, মসজিদের সভাপতি, উনি দিল নতুন 3 লাখ, আগে দিছে 3 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা। ওনার হয়েছে 6 লাখ, আর মসজিদের হয়েছে নতুন করে 5 লাখ। মারহাবা বলো না কেন? আর কেউ আছেন 50,000? হ্যাঁ 50,000 করে দিচ্ছি। আর কেউ আছেন 50,000? হ্যাঁ তারা বসাও, একটু বসো। এইটা মোবাইলের কথা কয়ে উঠন লাগে, মোবাইলের কথা কয়ে যে উঠন লাগে এটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, মাহফিলের তে উডার সিস্টেম হলো 2টা। এটা কি কইলি তা? একটা হলে একটা ছোটো বাচ্চা লই আইবেন, তো তারে গুতা দিবেন, তে কান্দে উঠবো না, তখন কইবেন যে হুজুর তে কান্দে দিয়ে আই, এই কথা কইয়া উঠন যায়। আরেকটা হলো মোবাইল হাতে থাকবো, এটারে দেখাইবেন ওই হাবাটার মতো। মারহাবা বলো। কেন আব্দুল্লাহ ভাই কেনা? আরে না, সে হারার লোক টেহা মিলা না। আব্দুল্লাহ ভাই 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি এবং ঈদগাহ কমিটির সেক্রেটারি। আমার ভাই 30,000 দিতে চাইছিল, আমি লইয়া লাইলে পারতাম, কিন্তু এবার লোক এটা যায় না, ঠিক নি রে? এবারে 50 দিয়ে তোরা বাড়াবাড়ি করিস, আমি যেটা কই এটা মাইন্ডা যাই 50 দিব। রাজি নেই এবার এই জন্য মনে খারাপ, রাজি নইলে মনে হচ্ছে লাখ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আল্লাহ 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি বানাইছে, জান্নাতের ভিতরে আল্লাহ যেরকম মর্যাদার জায়গা দিয়ে আনে। আরে জোরে কো আমিন। আর কেউ আছেন 50,000? 5.5 লাখ হয়েছে। মাশাআল্লাহ। শেষ করলো 50-এর ভিতরে আছে, কাজে নষ্ট করা ঠিক না, তো বল বাজলে বাজ করা 50 দিতেন। আচ্ছা পারতো না, সবার দর সমান সামর্থ্য না। আর একজনে 50 দেন, 5.5 লাখ হইয়া রয়েছে আসতে। হ্যাঁ যখন ধরবো আর কি। আর 50,000 টাকা দিতেন, ভাবলেন একজন আসেননি, 5.5 লাখ হয়ে গেছিল গারে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক খুশি মনে আসেনি একজন? পারবেন না একজন? নাই? হ্যাঁ কিনা শিশু? কি শিশু না, বয়স হয়েছে, নামের শিশু। আমি তো মনে করছি আবুদ্দা। আচ্ছা আচ্ছা, আইসাইসি করো না। আমরা এক চাষি আছি, এবিডি বিয়া বইসে যাওয়ার যে 40 বছর হইব, আমরা হলো নতুন চাষি দেখি, এটি এরকম আছে অনেক। ওই যে পয়লা নতুন চাষি রাখছে, এটি হন এবারে নতুন রয়েছে, 40 বছর হয়েছে বিয়ে হয়েছে। এবার যদিও দাম শিশু, এবার হাইকে গেছে। মারহাবা বলো। শিশু মেম্বার সাহেব 5 বারের মেম্বার। যদি মানুষটা খারাপ হইতো তাহলে 5 বার মানুষ ওনাকে মেম্বার বানাইতো না। আগিলা দিনের মেম্বার ওখানের মেম্বার পার্থক্য আছে। আমরা এলাকাতে একবার চেয়ারম্যান আছি, এবার 5 বছর চেয়ারম্যানই করে আওয়ানোর সময় 2খানি খেত বেচছেইছে। 5 বছর পরে বাফের দিনের 2খানি খেত বেচা এরপরে বাইতেছে, হ্যাঁ তারা আছিল চেয়ারম্যান, ঠিক কিনা কম? ওইতে মেম্বার 5 বারের মেম্বার এমনি হয়েছে না। এবার 50,000 টাকা দিয়ে দিব। মারহাবা কোনো কেন? হয়ে গেছে 6 লক্ষ টাকা। 20,000 টাকা দিবেন কারা? একজন দাঁড়ান। 20,000 কম সময়ের ভিতরে শেষ করে লইতে হইব। 20,000 আছেন নি? 20,000 আছেন? 10,000? 10,000? হ্যাঁ 10,000 দেউন না, নাই ফ্যান্ডালটা লোক 10,000। আরে আসেননি 10,000? কিন্তু আপনার না দিলে কমাইলে দিবেন, ওকে কমাইলে দেখি কি এত কমাই মিশে 5। আর দায়িত্ব কার নাই? এবার একটা লোক আরেকটা দেখায়, কি নাম? জামাল সর্দার।
উনি দিয়া দেবেন 5,000 টাকা। বলেন মার হাবা। আসলেও যারা সামাজিক মানুষ তারা তো অনেকখানি কাজ করা লাগে, তো কেউ তো আর ফেরত দেওয়া যায় না। হ্যাঁ, আমাদের কি নাম? আনিস মিয়া 5,000। হানিফ মিয়া 5,000। হ্যাঁ, কি বলতে কিবরিয়া 10,000, কিবরিয়া 10,000 হয়েছে। ফার্স্ট দোকানে 10 আর 10 20,000। বলেন মার হাবা। আর কেউ আছেন 5,000? নুর ইসলাম বইয়া 10,000, নুরুল ইসলাম ভুইয়া 10,000 হয়েছে 30,000। 5,000, 5,000 হয়েছে 25,000। আর কেউ আছেন? আর কেউ আছে? কাদির বইয়া 5,000, 10,000, কাদির ভুইয়া 10,000। 25 আর 10-এ 35,000। কারেরা ফেরদৌস 5,000 হয়ে গেছে 40,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আর কেউ আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, 10,000। মেহমান। তালুই বাড়ি কোথায়? তা আপনারা আগামী বছর মাহফিল হইলে আপনার এলাকায় তারও ঢুকেন না। বাড়ি ঘর নোয়াশাল। নোয়াশাল। আচ্ছা, উনি দিচ্ছেন 10,000। মার হাবা কর না কেন? হয়ে গেছে আমাদের 50,000। আগে হয়ে রয়েছে 6 লাখ। 6,50,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আমিরউদ্দিন 5,000, আমিরউদ্দিন 5,000 হয়ে গেল 6,50,000। এরপরে 5,000। ও 50,000 করলে তো সারে। হ্যাঁ, মার্শাল্লাহ, মার হাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন 5,000? 5,000। আল্লাহ হাতে কি ব্যথা? মামুন ভাই কি নাম? কত? মামুন, কলিজার টুকরো যুবক মামুন অসুস্থ। আল্লাহ তুমি শেফায় কামেলা নসিব করে দাও। হয়ে গেল 6,60,000। আর কেউ আছেন 5,000? সিরাজ মিয়া 10,000, 10,000 আরে ওরে। লামাই বিদেশ থাকে। ও সিরাজ ভাই কো? ওই সুইটটা লয়ে আছে কোনো লয়ে নিছে? কিন্তু দেহা আছে, দিবেন, সমস্যা কিটা? না থাকলে এক কথা বলে নাই, থাকলে দিবেন, ডাইল্লা দিবেন। কত? 50,000? 10,000? 10,000। আপনার আগে ওই হয়েছে কত রে? 60। এবারে দেওয়া হয়েছে 10, হয়ে গেছে 70। বলো মার হাবা। আর হ্যাঁ, 6,70,000। আর 5,000 কইরা 6টা লোক লাগবে। এটা আমি 7 লাখ বানাইলাম। 6টা লোক। অনুরোধ, হোসেন মিয়া 5,000, রৌশন মিয়া 5,000 হয়ে গেছে 75। ওইদিকে কে? কামরুল বইয়া 5,000, কামরুল বইয়া 5,000 হয়ে গেল 80। 6,80,000। আর কে আছেন? ওই যে 10,000 পাওয়া গেছে আরেকজন ইসাক সরকার 10,000 হয়ে গেল 90,000। মার হাবা বলবেন না? আর মাত্র 2জন দিতে পারবো 5,000 করে। মাশাআল্লাহ। ওই যে হ্যাঁ, কি নাম? হ্যাঁ, সুহেল। সুহেল কত? 5,000। হাফেজ সুহেল। আব্বা অসুস্থ, আল্লাহ শেফায় কামেলা দাও। সবাই কোন আমিন। 95,000। লাস্ট ওয়ান একজন শেষ ভালো। মাশাআল্লাহ। ওকে ফাইন। আর কেউ দিবেন না? কিনা আমাদের ইমাম সাহেব আমরা? ও মাশাআল্লাহ, আমরা ইমাম সাহেব হুজুর, উনি দেবে 5,000। হয়ে গেছে 7 লক্ষ টাকা। বলেন মার হাবা। শুনেন, এটা আজ কি? হ্যাঁ, এখন আমাদের 7 লাখ টাকা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, এতে কইরা এই কথা কেন না, মনোযোগ দিয়ে শুনেন। এতে কইরা সম্পদ নষ্ট হয় না। এই যে অ্যাডভোকেট সাহেব একটা শব্দ করছে নি, উনি 2 লাখ দিব কইছে, আমি কইছি 3 লাখ দেবো। ঠিক আছে, ওকে। এইভাবে আছে দিছে। এরকম এত বেশিও লওয়াস জীবনে হোক ইন্ডিভিজুয়ালি ভিক্ষা দেন আসেনি রে? এরকম মানুষ আছে। আল্লাহ মন বুঝা ধন দেন। ভাই টেহা লইয়া কবর, কথা কয় না, টেহা লইয়া কবরও যাওন যায় না ভাইও। এইটাই দুনিয়া। আমরা যারা আমার ওয়াজ শুনেন, আমার আইয়াসেনে অ্যাডভোকেট সাহেব আমার জিগাইতেছে হুজুর, আরে কোথায় থামান গেল না, এটা কি থাকো বুঝলাম না কিচ্ছু।
এরকম করলে কেমন হলো ভাই? আমি তো রুচি মজাই নিয়েছেন ওয়াজে। আমি আজ যেই মেহনত হয়েছে আমি 100 ওয়াজ করলে দূর মেহনত হইলে একটু শব্দ করেন আমার মাহফিলের ভিতরে, কেউ সবাই জানেন আপনারা। আমার এন্ডে একটা গ্যাঞ্জামের ভিতরে বয়াই দিচ্ছেন। আমি তো ভাই এইটার ভিতরে ওয়াজ করা হয়নি পারে। ওই যারা এই গজল কয়, গান কয়, চোখ বন্ধ করে কইতে আছে, কাম লাগলে ফিজিং দিয়ে তামাতাম হইয়ে দিই, ঢোকাতে কিছু আসো যায়। আমার কথা তো বুঝন লাগবো আপনি, না হলে আমি কথা কয়ে লাগ কি? একটু সবর করেন। মার্শাল্লাহ 7 লক্ষ টাকা আমরা চাওয়াতে তো হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম কালেকশন আছে কিনা, ওরা বলছে না হুজুর কোনো কালেকশন নাই। পরে আবার দেখছে যে লোকজন দিবে, সে আইয়া পড়ছে করাটা তুলা লেলে খারাপ কি। তো যাও ভালো হয়েছে, টাকা তো আর ব্যক্তিগতভাবে তুলছে না, মসজিদের গিয়ে তুলছে। মনে রাখছেন এইগুলা দিয়া কমে না, এইগুলা দিয়া কখনোই কমে না। আল্লাহ আরও ঢাইলা দেয়, বাড়াই দেয়। আমি আমার যারা ওয়াজ শুনেন তারা দেখছেন বাংলাদেশে অনেক ফিসাব আছে, খালি লইতে হিকছে দিতে হিকছে না। এটা আমি মুশতাক ফয়েজি, আমি মসজিদ এক জি কি না হানিফ মিয়া 5,000, এটা আলগা দেই রে এখন ধরে কইছে মাত্র। হান্নান ভাই 30,000, 7,35,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। অসুস্থ না, আল্লাহ শেফায়ে কামেলা নসিব করো, সবাই করা আমি। যে কথাটা বলতেছিলাম, আমিও টাকা চিনি, আমি বোকা না, কিন্তু আমি চিন্তা করছি আমি মোস্তাক ফৈজিরে মানুষের চিনে যে এটার তো আবার একটা দাম, একটা আটকাই গেছি কেন চিনলো যে। আমার চিনার কারণে আমার দায়িত্ব তো বেশি হয়ে গেছে গা। আমি আমার এই দরবারের ভিতরে 18 একর জায়গা, এর ভিতরে আমি মসজিদ যখন চিন্তা করছি একটা হাসপাতাল করাম, জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি হাসপাতাল নাই। চিন্তা করলাম একবারে ফ্রি একটা হাসপাতাল করাম গরিব অসহায় মানুষের জন্য। চিন্তা করে আমি কাম ধরছি। ইঞ্জিনিয়ার করলো হুজুর 30 কোটি টাকা লাগবে। জমিনটা এটা আমি নিজে কিনছিলাম আমার টেহা দিয়া। এই জমিনটা যে দিছি, জমিনটার দাম এখন 1.5 কোটি টাকা। আমার মতো মানুষ কোনো 1.5 কোটি টাকার জমিন দেউন না মানুষ না আমি, কিন্তু ফোর্সে মসজিদ করাম দিয়া লাইছি। তারপরে কই হুজুর আমি যে গেলাম মোহন মসজিদটা করতে কত লাগবো? কয় 30 কোটি টাকা। আমি নিজে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই নিয়ত করছি যে 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়া দেব। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া 25 লাখ জমাইয়া মসজিদও কাম দিয়া শুরু করিয়া আজকে 2 তলার ছাদ হইছে, 3 তলার ছাদ হইবে এই কয়েকদিনের ভিতরে। এই মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 6 কোটি 80 লক্ষ টাকা। 6 কোটি 80 লক্ষ টাকা খরচ করে ফেলছি অলরেডি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? শুরু করলে হয়ে যান। আপনারা এখনো মাঠ ফাঁকা করে লইবেন, ছাদ দিয়া লইবেন, এটা কি চিন্তা করছেন নি? শুরু করছেন, হয়ে গেছে। এখন আবার মসজিদ ধরবেন, হয়ে যাবে। 6 কোটি 80 লক্ষ টাকা। আমি এই রমজানে সৌদি আরবের অনেকগুলো শহর, জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ, আতেফ, জুবাইল, রিয়াদ, দাম্মাম, অনেকগুলো শহর আমি সফর করছি এই রমজানে। এরপরে গেছি মালয়েশিয়া। ওই যে মসজিদ, এই মসজিদের ফেরেশা নিয়ে আমার ঘুমাইতাম দেয় না। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম বলে সামনে দেখি মসজিদ, এইরকম পেরেশানিতে আছি। কিন্তু আল্লাহ তো করাই ফেলছে। 2 তলার ছাদ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে 3 তলার ছাদ করে আলায়াম। আমিন কইতেন না? আমি মসজিদ করার সময় নিয়ত করছিলাম যে একটা রিক্সাওয়ালা পাইলেও আমি আমার মসজিদটার কথা কয়, আল্লাহ কারি দিয়ে কী করাইব বোঝা মুশকিল। আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরা মসজিদও তো আপনি মাশাল্লাহ ভালো টাকা উঠাই দিছেন, আলহামদুলিল্লাহ আমরা শুরু করব কাজ, প্রয়োজনে আমি আবার আসব, যেন মসজিদটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। কেউ যদি মনে করেন যে আচ্ছা মাশাল্লাহ, এই বাচ্চাটার আব্বা ওই যে ইউটিউবও সিরাজ মিয়া অসুস্থ না? কে ওই যেটা কুলো আছি এটা এখনো? আচ্ছা আমি মনে করছি 2টা নি হেডে। আচ্ছা যাও, এবার বিদেশ থাকে ওই ইউটিউবে যে দেখছে আন্না 5,000 টাকা রাখা দিছে, হুজুরে আইডি দিব। আলহামদুলিল্লাহ কইতাম না? এবার বাড়ি নোয়াপাড়া, আমার বাড়ি নাগাইশ, কোহানো মসজিদ ফুলেন্ডের আক্তার হোসেনে 1,000 টাকা নাগাইশের মসজিদও দিছে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, কোন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
দাও টেহারা দাও। কি নাম আপনার? কবির ভাই, আদিলপুর। কবির ভাই মসজিদে 1000 টাকা দিছে, নাগাইশের মসজিদও। এই বিরাট মসজিদও, মসজিদের মধ্যে এক লোকে নামাজ পড়বো 6000 লোক। মার হাবা কইতেন না? 5000 6000 লোক মসজিদে এক লোকে নামাজ পড়বো। আল্লাহ ডাইলা দিব, নিয়ে কুলাইতেন পারতেন না। চেয়ারম্যান সাহেব তো কত জায়গার দেওয়ান লাগে। চেয়ারম্যান তো আমার চেয়ারম্যান সাহেব উনি নগদ দিছে 2000 টাকা। বলেন মার হাবা, আল্লাহ তুমি কবুল করো। এমনিও হয়। আমাদের যে মসজিদের কেশিয়ার সাহেব, উনি ওনার একদিনে 2-3 মাস আগে মারা গেছে। ওনার ছেলে সপ্তাহে। আচ্ছা, এই আমাদের মসজিদে যিনি কেশিয়ার ছিল উনি এবং ওনার ওয়াইফ কিছুদিনের ব্যবধানে স্বামী স্ত্রী দুইজন একদিনে দুজন মারা গেছে। আহারে, তো ওনার ছেলে এই মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য কত 10,000 টাকা দেবে। বলেন মার হাবা, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এটা আপনারা যদি কেউ এখানে যার যার সুরত মতো আপনার মসজিদের কাজ যখন হবে, মোটামুটি আমি একটা ভিত্তি দাঁড় করাই দিয়ে গেলাম, তখন তো আপনারা দিবেন, নগদ দিবেন, বাকিতে দিবেন, সবাই দিবেন। আর যদি নাগাইশ মসজিদও কেউ দিতে চান যে হুজুর আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, ওকে ফাইন, আপনি 10 টাকা দিয়ে শরিক হইলেন, কে দেয় 10 টাকা? না দেউন না তো বালা। আমরা সবাই মিল্লা আমার একটু সাহায্য করেন, আমি যেন দাঁড় করাইতাম পারি মসজিদরা। এটা আমি একদিন থাকতাম না, মসজিদ থাকবো, হাসপাতাল থাকবো। আপনারা দয়া করে, আমি যখন দেশে থাকি প্রত্যেক শুক্রবার আমি জমা পড়াই। আপনারা এই গিয়া দেখে আসবেন যে আমি কি করতেছি। বিশাল এরিয়া, 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে মসজিদ হলো একটা, আরও আছে 9টা প্রতিষ্ঠান। আপনারা খাস করে দোয়া করেন। আর কেউ শরিক থাকতে চাইলে নগদ 10-5 টাকা, 20 টাকা, 100 টাকা কেউ যদি শরিক থাকতে চান বিসমিল্লাহ বলে দিতে পারেন, আল্লাহ কবুল করবে। আমি দোয়া করবো ইনশাল্লাহ। আগামীকাল সে শুক্রবার আছে, জমার সময় আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি আপনারা কেউ? 10টা টাকা দিলে মরে যেতেন না তো? 10 টাকা দেন, 20 টাকা দেন, 5টা টাকা দেন, 2টা টাকা দেন। বাচ্চারা টাকা থাকলে বার করো। মাশাআল্লাহ। মাহাজন সাহেব উনি 500 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কেউ দিতে চাইলে দেন, কোনো জোরাজুরি না, তবে দিলে বালা, দিলে উপকার। মাশাআল্লাহ। আপনার সেক্রেটারি সাহেব, 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি সাহেব, উনি 1000 টাকা। হ্যাঁ, সানফুডের বাদল ভাই। আমি না সানফুড আইতাম, বাদল ভাই কো? সানফুড তো আমি অনেক আইছি, ওই যে মোহাম্মদ আলী ফির সাহেবের এখনো দিলে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার দেওয়া দেবে আমার, আপনি দিকে। আচ্ছা, মাশাআল্লাহ। কথা বললে এখন দোয়া হবে। ঠিক আছে। ভাই দোয়াটা না করে যাইেন না, দোয়াটা না করে যাইেন না, একটু বসেন। আমরা সবাই মিলে দোয়া করে দেই। আজকের মাহফিলের সভাপতি সাহেব কাউসার ভাই না, সবাই একটু বসেন। আজকে বৃহস্পতিবার রাত, আপনারা দোয়া কবুলের রাত, সবাই হুজুরের হাতে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। সবাই একটু বসে, সবাই দোয়া করে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করে যাব, কেউ দোয়া না করে যাব না। আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের সামনে এখন এই মাহফিলের প্রধান অতিথি এবং দীর্ঘদিন যাবত এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই সমাজের বিশিষ্ট দানবীর জনাব অ্যাডভোকেট সকল হোসেন সাহেব অল্প কিছু আপনাদের সামনে কথা বলবেন। আচ্ছা দেন। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আজকের কোরআন তাফসীর মাহফিলে প্রধান আকর্ষণ ডিজাইন কিতাব এর লাগে এই ডরে অনেকে হয়তো আইসে না। তারপরেও এখনও যেহেতু জায়গা খালি আছে, আপনারা যারা চতুর্পার্শ্বে আছেন কিছু লোক এখনও আসতে পারবেন। যখন আর আসার দরকার নেই আমি তখন মাইকে কইয়া দিব আর আইয়েন না। এখনও কিছু জায়গা খালি আছে, আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, যেহেতু আমি আগেও একবার এসেছি, আপনাদের সাথে আমার পরিচয় আছে। আমি এই এলাকার জন্য নতুন কোনো মানুষ না।
আমি আপনাদের এই এলাকায় অনেক জায়গায় মাহফিলে এসেছি। সবাই একটু সবর করে বসতে হবে, বিরক্ত করা যাবে না। হ্যাঁ, সবাই আন্তরিকতার সাথে আমাকে একটু সহযোগিতা করতে হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, দাঁড়াই থাকেন না, সবাই বসেন। যারা দাঁড়াই রয়েছেন বসেন, কথা বললেন না। কি করতেছেন আপনি? বসেন পট করিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকটা একটু অ্যাডজাস্ট করো, মাইকটা ঠিক নেই, একটু হালকা সাউন্ড বাড়াও, একটু বাড়াও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। আপনি নেচা হয়ে বসেন, হ্যাঁ, পা নামাইয়ে বসেন। আপনার জন্য পিছনে লোক দেখতে পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই পাশের পর্দাটা খুলে দেন তো, লোকজন বসতে পারবে। এটা খুলে দেন, তাড়াতাড়ি করেন। আর বর্তেছেন কেন? টান দিয়ে খুলে দেন। একটু দ্রুত খুলে দেন। ওই বেড়াটাও খুলে দেন, পুরো ওই পাশে যেটা এটাও খুলে দেন, পূর্ব পাশে যেটা এটাও খুলে দেন। এখন আর তো বৃষ্টি বাদলার যেহেতু সমস্যা নাই, খুলে দেন। ওই পাশ থেকে লোক দাঁড়াইয়া রাস্তায় দাঁড়াইও দেখতে পারবে, অসুবিধা নেই। বেড়াটা খুলে দিতে বলছি, জায়গার কথা বলি নাই। কাপড়টা খুলে দেন, পর্দাটা। হ্যাঁ, আর এভাবে পিছনে কথা বললে তো ওয়াজ করতে পারবো না আমি। পেছনে কথা কয় কে? কি হইল এটা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? আওয়াজটা ক্লিয়ার করো। এই যে কুয়া দিতেছে, তুমি শুনতে পাচ্ছ? এই যে প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করো। পাশে কি আবার গান আছে নাকি? চেয়ারম্যান সাহেবের কি হেন দাওয়াত আছে? আপনার তো আবার সব জায়গার যাওয়ান লাগে, গানও মাহফিল। আওয়াজ টানে না তো তোমার মাইকে? আওয়াজটা যেন টান দিয়া নেয়, এটা করো। কে মাইকম্যান আসছো এখানে? মাইকম্যান আছে এখানে? না না, বাড়াই দিলে হবে না, ও বুঝে। শাপলা মাইক তো ভালো মাইক। কামাল, এটা কোন জায়গার? এটা তন্তর। ঠিক করো, মাইকের আওয়াজ ঠিক করো। কুয়া দেয়, আওয়াজ টানে না, ঠিক করে দাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, সবাই বসে পড়েন।
এই যে আওয়াজটা যেন এইভাবে না হয় এটা করো। ওই যে একটা আওয়াজ ফিরে আসে, মানুষ তো শুনতে হবে, মজা করে। জি পড়েন আলহামদুলিল্লাহ। এত চিকন করছো কেন আওয়াজ? পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। মজা পাচ্ছি না। লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম,
কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে নবী এবং রাসূল পাঠিয়ে তাদের মাধ্যমে আসমানি কিতাব ওয়াহী দিয়ে মানুষকে জান্নাতের পথ আমার আল্লাহ দেখিয়েছেন, ঠিক কিনা? ক্রমধারায় সময়ের ব্যবধানে সর্বশেষ সবার সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যখন দুনিয়াতে আসলেন, তিনি এসে দ্বীনের পথে মানুষদেরকে ডাকা শুরু করলেন। ক্রমধারায় পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে কোরআনুল কারীম, এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কিন্তু একসাথে আসে না, যখন যেটা দরকার লাগছে তখন এটা বলছেন। যেমন মক্কায় 13 বছর নবীজি ছিলেন, 13 বছর। ভাই একবারে ঠিক করে দাও, তুমি এভাবে হাত দিয়ে রাখলে তো হবে না। মক্কায় ছিলেন নবীজি 13 বছর। কয় বছর? সবাই কথা বলেন, কয় বছর? বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এই ছিল মক্কায় নবীজি ছিলেন 13 বছর। কয় বছর? তুমি সরো, তুমি সামনে থেকে সরো, দেখা যায় না তোমার জন্য, একটু সরে বসো। এই মক্কায় 13 বছরে নবীজের উপরে যে কোরআন শরীফের যে আয়াতগুলো নাজিল হয়েছে, সবগুলো হইল আপনার আখিরাতমুখী, পরকালের কি হবে এই মুখী, এবং আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে আছেন এইটা বুঝাইতে গিয়া, আর আল্লাহকে না মানলে, নবীকে না মানলে কি হবে, এই আয়াতগুলা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন এই আয়াতগুলা মক্কায় নাজিল, অন্য আয়াত নাজিল হইল না কেন? এই আয়াতগুলা নাজিল হওয়ার পেছনে কারণ হইল তারা 360 দেবদেবীর পূজা করত। কত? কথা কথা সবাই প্রধান অতিথি হইলে আর কথা কম লাগতো না নাকি? আমি তো ডিব্বা যেমন বইয়া রয়েছে, হ্যাঁ, যেটা প্রশ্ন করি জবাব দিবেন, আমার দিকে ঘুরে বসেন, এই ফেলে চাইয়েন না, খালি আমার দিকে চাইয়া থাকেন। আমিন কর। মক্কায় ছিলেন কয় বছর? হ্যাঁ, সবাই বলেন কয় বছর? 13 বছরে আয়াত নাজিল হয়েছে কোনটি? আল্লাহ কারে কয়, নবী কারে কয়, আর আল্লাহ নবীরে না মানলে আখেরাতে কি হবে, এই আয়াতগুলা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হইল যখন আল্লাহর কথা নবীজি বলছেন তখন তারা এক আল্লাহ মানত না, আল্লাহ মানত, অনেকে ছিল আল্লাহ মানত, কিন্তু তারা মনে করতো এক আল্লাহ কেমনে এত টান করবো, এই চিন্তা কইরা আরো 360 দেবদেবীর তারা পূজা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ সূর্যের পূজা করত, কেউ নানান দেবতার পূজা করত, কেউ গাছের, কেউ মাছের, এইভাবে নানান পূজা, একটু নানান পূজা মক্কার কাফেরেরা করত। তখন এক আল্লাহর, আহা, আপনি একটু আগে বসেন, হ্যাঁ, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, কিবরিয়া কই, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, এই সাইডে দিয়া, হ্যাঁ, পর্দাটা বিছে দাও, যেটা খুলছিলা ওই দুয়নের টেহা দিয়া দিও। দেখুন পরিবেশটা পাচ্ছি না আমি, একটু তাড়াতাড়ি করো বাবা। আহারে চেয়ারম্যান সাহেব, মাইকটা তো আমার হাতে আছে তো, আমি দেখতেছি তো সব, নিজেরা কথা কইলে সবাই হইব, আমি তো কথা বলতেছি সব। জি, যারা দাঁড়িয়ে আছেন এই পাশে চলে আসেন, এখানে অনেক জায়গা করা হয়েছে, আরাম মতো বৈশা শুনতে পারবে। চলে আসেন, যারা আসতে চান দ্রুত চলে আসেন। বাবা, ছোট্ট মানুষ যারা, তোমরা বিরক্ত করো না, দয়া করে একটু সুযোগ দাও আমাকে, আর মন না চাইলে আস্তে করে উঠে যাও। তোমরা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মুরব্বীরা আসছে, তুমি এবার দুলতেছো কেন? সুজয়ে বৈশা শুনো, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে, বিরক্ত করো না, ভাল না লাগলে আস্তে করে উঠে যাবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। তা আমরা যারা এখানে আসি, যেহেতু কোরআনের আলোচনা শুনতে এসেছি,
দয়া করে পারস্পরিক কথা বললাম না, কোরআনের আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আমরা কোনোভাবেই নিজেরা যদি কথা বলি আপনারা শুনতে পারবেন না। আমি তো আমার টাইম মতো ছেড়ে দেব, লস হইলে আপনাদের হবে, কারণ আপনাদের তো আরেক বছর পরে মাহফিল। আমার কিন্তু আগামীকালকেও আছে, পরের দিনও আছে, 28শে এপ্রিল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে। তা আমি আজকে না হইলে কালকে কইলাম, ফুসাইলাম, অসুবিধা না। তোমার মোবাইল বন্ধ করতে বলছিলাম, তো আপনারা তো আর 1 বছর পাইবেন না। আর 1 বছর বলতে আমার 29 সাল পর্যন্ত আমার আর খালি হবে। আমি ইচ্ছে করলেও, একেবারে মনে চাইলেও আমি দিনে একটা ঘুরান দেওয়া যাইতাম ফরাম, কিন্তু মাহফিলে হওয়া সম্ভব না। সুতরাং আমরা সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। মায়েরা বোনেরা যারা ঘরে আছেন, কাজকর্ম ফালাইয়া ঘরের কোনায় বসেন। মহিলাদের ওয়াজের দরকার নাই, মহিলাদের ওয়াজের আরও বেশি দরকার। আমরা যারা আইছি কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই আসছি। আর আমার মা যদি ভালো হয়, তাহলে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুলটা। মা যেমনি শিখায় বাচ্চারা এমনিই গড়ে ওঠে। মাটা যদি ভালো হয়, বাচ্চাটা কোনোভাবে না কোনোভাবে শয়তানের ফাল্লায় পড়লেও 100 সময় ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মা যদি খারাপ হয়, এই সংসার থেকে ভালো ছেলে আসবে এটা একেবারে রেয়ার। এটা এক্সাম্পল দেওয়ার মতো, হয়তো 2-4 জন হইতে পারে, কিন্তু অধিকাংশই খারাপ। তো মায়েদের ওয়াজ কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। কারণ মায়েদের কুল থেকে যেহেতু আমরা আসি, মা ঘুম পাড়াইতে পাড়াইতে যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তাহলে বাচ্চা মক্তবে যাওয়ার আগে ঘুমের দোয়া পারে। মায়ে যদি টয়লেটে যাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার পরে কি দোয়া লাগবে শিখাই দেয়, ঘুম পাড়াইতে পাড়াইতে পায়ের ভিতরে দোল খাওয়াইয়া মা যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তো বাচ্চাটা মাদ্রাসায় আসবে 5-6 বছর বয়সে। এর আগেই 2-2.5 বছর বয়সে সে কথা বলা শিখছে। এখন সে ঘুমের দোয়া পারে, গোসলের দোয়া পারে, খানার দোয়া পারে, খাইয়া সারলে কী কোন লাগবে এটা পারে, টয়লেটে যাওয়ার দোয়া পারে। এটি শিখাইছে মায়। সুতরাং মায় যে শিখাইব, মায় যদি নিজে না জানে তো এবিডি শিখাইব কেমনে? এবিডি কইছে বালিশ লই হইতালা, এবিডি হইতালাইছে তারও হতাই লইছে শেষ। খাইয়া সারলে এবিডি কয় খানা একটা হইছে রে, তেও কয় খানা একটা হইছে রে। কিন্তু এখন যে দোয়া আছে এবিডিও জানে না, তেও জানে না। ঠিক কিনা কর? সুতরাং আমাদের মায়েদেরও ওয়াজ শোনা দরকার, খুব খেয়াল। তো নবীজি প্রথম 13 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ওই আয়াতগুলা নাজিল করে দিলেন, যেগুলো আল্লাহ চিনাই দিছে, যেগুলো নবী চিনাই দিছে, যেগুলো আখেরাত চিনাই দিছে। এই 13 বছর পরে মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় আসছে, মদিনায় আসার পরে মদিনায় আইসা তিনি যখন বাচ্চার কথা বলো, কথা বলতেছো কেন? চুপ করো। এখন যেটা আছে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, মদিনায় ছিল তিনি 10 বছর। কয় বছর? তো মোট নবুয়তের জিন্দেগি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মিলাইয়া 23 বছর নবুয়তের পরে নবীজি দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই মদিনায় আসার পরে তিনি কোন আয়াতগুলা পাইলেন? এই কেমনে আপনার ব্যবসা করা লাগবে, কেমনে আদালত চলবে, কেমনে মামলা চলবে, কেমনে আপনার সম্পদ বন্টন হবে, এই জিনিসগুলা দুনিয়াবি রাজনীতি চলবে কেমনে, অর্থনীতি চলবে কেমনে, এই বিধিবিধানগুলা সকল আসছে নবীজি মদিনায় আসার পরে, অর্থাৎ লাস্টের 10 বছর। সুবহানাল্লাহ বলেন না? এই মিলাইয়া 30 পারা করা। এই জায়গাটাতে আমি কইয়া দেওয়ান লাগবো সুবহানাল্লাহ কর, লইয়া পড়বেন না আপনার। তো আমি এখানে বাউ বুঝে গেলাম না, বলেন সুবহানাল্লাহ। এই মিলাইয়া এই 30 পারা করা, এই 30 পারা কোরআন যদি আপনি জান্নাতে যেতে চান, কে কে যাইতেন চান দিয়ে হাত তুলেন তো। না হুদুদি করলাম ফাও থেকে হাত তুললেন না, যাইতেন না চাইলে হুদুদি তুলনের দরকার যাবে তো তুলেন তুলেন। সবাই আমরা জান্নাতে যাইতে চাই? ওকে ফাইন, হাত নামা। সবাই যদি একজনে কইলাম বাদ নাই, এই অহন ওয়াজ শুরু হইব কইলাম। এবার ধৈর্য ধরে বসেন। তাহলে জান্নাতও যাইতেন চান, আপনি তন্তর বাস স্ট্যান্ডে ফিরে রয়েছেন।